এক আল্লাহর ওলি বুজুর্গ ঘুমের ভিতরে স্বপ্নের ভিতরে দেখতেছে আল্লাহ তাকে জানাইতেছেন, ইলহাম করতেছেন, অমুক বাড়ির অমুক গ্রামে যাও, অমুক গ্রামে একজন আল্লাহর ওলি মারা গেছে, আমার এক বন্ধু মারা গেছে। এই ঘটনা বিভিন্ন কিতাবে বিভিন্নভাবে আসছে, কিন্তু সারাংশ একই ছিল। ঘুম থেকে চমকে উঠাইয়া ওই গ্রামের ভিতরে রওনা হয়ে যখন গ্রামের দিকে গেছে, দৌড়ে গেছে, যাওয়ার পরে দেখে একজন সাধারণ মানুষ মারা গেছে। গ্রামের মানুষ রাস্তার ভিতরে দাঁড়ায় রয়েছে, হুজুর খুঁজতেছে, গোসল করাবেন। ঘাগুটিয়া এলাকার মানুষ, ঘাটাইলের মানুষ ওই মানুষটাকে যখন উঠাইয়া যখন কবরের ভিতরে রাখছে, কবরটাকে সুন্দর করে দাফন যখন করছে, যখন রওনা হয়ে গিয়েছে, হঠাৎ করে দেখলো তার পকেটের ভিতরে একটা গুরুত্বপূর্ণ কাগজ ছিল। ওই কাগজটা হারিয়ে গেছে, কাগজটা পায় না, ইম্পর্টেন্ট কাগজ। দৌড়ায়া যখন আবার আসছে, গ্রামের মানুষকে জিজ্ঞাসা করতেছে, ওই দামি কাগজটা আমি পাইতেছি না। গ্রামের মানুষরা খোঁজাখুঁজি করার পরেও দেখে কোথাও পাওয়া যায় না, মনে হয় কবরের ভিতরে লাশ দাফন করার সময় পড়ে গেছে। লাশটা যখন আবার পুনরায় খনন করছে, ও ঘাটাইলের মানুষ, লাশটা খুলতে দেরি হয়, লাশের ভিতর থেকে মিশকে আম্বর আতরের ঘ্রাণ শুরু হইতে দেরি হয় না। এইবার যখন লাশটা খুলছে, দেখেন লাশের উপরে ফুলের তোড়া। আর যখন লাশটার চেহারা যখন খুলতেছে, দেখতেছে চেহারার ভিতর থেকে আসমানি চমকাইতেছে। এইবার ওই আল্লাহর ওলি রাতের স্বপ্নের কথা মনে করলাম। খুঁজতে খুঁজতে মানুষের কাছে জিজ্ঞাসা করতেছে, ভাই এই লোকটার আমল কি ছিল? বললে না 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 না, এই লোকটা সাধারণ মানুষ, কোনো বড় আল্লাহ বলি না। দৌড়ে গেছে ঘরের ভিতরে, দরজার ভিতরে দাঁড়াইয়া ঘরের তার মেয়েকে ডাক দেয়া বলতেছে, মারে তোমার বাবা কি এমন আমল করতো, তার কবর থেকে মিশকে আম্বরের ঘ্রাণ শুরু হয়ে গেছে। এইবার মেয়ে ডাক দিয়ে বলে, হুজুর আমার বাবা সাধারণ একজন মানুষ ছিল, আমার বাবা বড় কোনো আমলিও ছিল না, তাহাজ্জুদ গুজারও ছিল না, গ্রামের সাধারণ মানুষ, এমন কোনো আমল তো আমার মনে নাই। হুজুর ডাক দিয়া বলে, না 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 না, তা হতে পারে না, আমার আল্লাহ স্বপ্নের ভিতরে আমারে জানাইছে কবরের ভিতর থেকে মিশকে আম্বরের ঘ্রাণ শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, পুরা গ্রামের ভিতরে মিশকে আম্বরের ঘ্রাণ শুরু হয়ে গেছে। কে এমন মানুষটা মারা গেল? আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, মারে একটু মনে করে দেখো কি এমন আমল তোমার বাবা করতো। এবার মেয়েটা গভীর চিন্তায় মগ্ন হয়ে গেছে, দেখি না তো কোনো আমল। চিন্তা করতে করতে বলে, হুজুর একটা আমলের কথা মনে হয়, কিন্তু কোনো বড় আমল নাই। বলে, কি সে আমল রে মা? বলে, হুজুর আমার বাবা একজন শিক্ষিত গায়ের মানুষ ছিল, আনএডুকেটেড পারসন ছিল হুজুর। ও হুজুর, সকালবেলা আমার বাবা যখন গ্রামের ধান চাষে ক্ষেতের যখন যাইতো, ওযু করিয়া ঘরের ভিতরে উপরে তাকের ভিতরে একটা কোরআনে কারিম আছে, ওই কোরআনে কারিমটা এইভাবে হাতের উপরে নিত। কারণ হাতের উপরে নিয়া ওই কোরআনটাকে ধরিয়া কোরআনটাকে খুলিয়া চোখে লাগাইতো, মুখে লাগাইতো, চোখে লাগাইতো, মুখে লাগাইতো, আর বলতো, হাদা কালামুল্লাহ, আল্লাহু আকবার, হাদা কালামুল্লাহ, না আদরি, না আমি পড়তে জানি না, এটা আমার আল্লাহর কালাম, আমি পড়তে জানি না। এই কোরআনটাকে ধরিয়া চুরু খাইতো আর জোরে জোরে কান্নাকাটি করতো। হুজুর আবার যখন বাহির থেকে আসতো, এই কোরআনটাকে ধরিয়া খুলিয়া
আবারও ধরিয়া চুমু খাইতো আর বুঝতো হাদা কালাম, এইটা আমার রবের কালাম, এইটা আমার মালিকের কালাম। আমি পড়তে জানি না, এটা এমন এক কালাম। ঘরের তাকের ভিতরে থাকে আমার মা বোনেরা মনে হয় আওয়াজ শুনতেছে, ঘরের ভিতরে এই কোরআনটা সেই রমজান মাসে রাখছি, আর কোরআনটাকে বাইর করি না। কোরআনটার উপরে ধুলাবালি লাগিয়ে গেছে, ঘরের আলমারিটা খাটটা ময়লা হয়ে গেলে পরিষ্কার করি, সাফ করি, পরিষ্কার করি, মুছা দে, কিন্তু এই কোরআনটার ওই যে রমজান মাসে রাখছি আর কোরআনটাকে বের করি না। আমার ভাইয়েরা সারাদিন ব্যস্ততার মাঝেও থাকে। এই কোরআনটা আমার আল্লাহর কালাম, যেই কিতাবের ভিতরে আল্লাহ মানুষের জীবন ব্যবস্থা, নবীদের জীবনে যেই কোরআনটা মানুষের জন্য রহমত স্বরূপ রয়েছে, এই কোরআনটা আমরা ধরি না। আমার বাবা হুজুর ওই কালামটা ধরিয়া বলতো হাদা কালাম, এটা আমার আল্লাহর কালাম, এটা আমার রবের কালাম, আমি পড়তে পারি না, আর চুমু খাইতো। এইবার চিৎকার মেরে বলে হুজুর ডাক দেয়া বলে মারে, আর বুঝা দরকার নাই, তোমার বাবা এই কোরআনকে মোহাব্বত করতো, কোরআনকে ভালোবাসতো, আমার আল্লাহ নিজেই তার প্রেমে পাগল করা। এই জন্য আমার ভাইরা এই কোরআনের দাম আছে না নাই? এই যে মাদ্রাসার ভিতরে কোরআন সেই পড়ে, বাচ্চারা পড়ে না, এই ঘটনা বলে শেষ করে দিচ্ছি। শেষ করে দিবি না? আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বড় একজন সাহিত্যিক কবি ছিলেন। খেয়াল করেন আমার ভাইরা, ওনার কিতাবের ভিতরে একটা ঘটনা আসছে, কিতাবের ভিতরে ঘটনা আসছে, একজন বৃদ্ধ মা মারা যাওয়ার পরে ওই এলাকার একজন বুজুর্গ আল্লাহর ওলি, খেয়াল করেন আমার ভাইরা, ওই আল্লাহর ওলি বুজুর্গ রাত্রেবেলা ঘুমায়, ঘুমের ঘরে দেখে একটা খোলা মাঠের ভিতরে সে হাঁটতেছে আর দেখতেছে একজন মহিলা পিছনে একটা বড় ঝুড়ি নিয়া অনেকক্ষণ পরে একটা ফল এক একটা কি যেন টোকাইয়া টোকাইয়া ঝুড়ির ভিতরে রাখে। আরেকজন মহিলা দেখতেছে চেয়ারের উপরে বসিয়া হাস্যজ্জ্বল অবস্থায় আছে আমার ভাইরা। এইবার ওই হুজুর আল্লাহর ওলি চিন্তা করলেন, হায় হায় এই মহিলা কি খুঁজে, আর এই মহিলা কেন হাসে। দৌড়ায়া যাইয়া ওই যে চেয়ারে বসা ওই মাটার কাছে যাইয়া বলতেছে, মা ওই মহিলা কি যেন টোকায়, আর আপনি চেয়ারের ভিতরে বসা রহস্যটা কি? মা ডাক দিয়ে বলে, হুজুর আমি বড় এতিম, ছোট্টবেলায় বাবারে হারাইছি, ছোট্টবেলায় বাবারে হারাইছি হুজুর। এতিমের দুঃখ যারা বাবা হারাইছেন একমাত্র তারাই বুঝবেন, আর কেউ বুঝবেন না। বাবা যে কত দামি জিনিস যে কবরে দাফন করছে একমাত্র সেই বুঝবে বাবা কি জিনিস, আর পৃথিবীর কেউ বুঝবে না। ডাক দিয়ে বলে, হুজুর ছোট্টবেলায় বাবার আদর পাই নাই, যেমনি নাকি আমার মায়ার নবীও বাবার আদর পায় নাই। ছোট্টবেলায় আমার নবী যখন বাবারে হারাইছে সারাদিন কান্নাকাটি করতো, আব্বু আব্বু বলে কান্নাকাটি করতো। পর্দার আড়ালের মা বোনেরা রে, একটু দিলের কানটা শুনে নেন। এই সাবিক এতিমখানার মাহফিলের মানুষরা 15 মিনিট খেয়াল করে একটু চক্ষুটা বন্ধ করে খেয়াল দেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঠের একটা সাইডে বসে বাচ্চাদের খেলাধুলা দেখতেছিল। সন্ধ্যা হয়ে গেছে, আজান হয়ে যাবে আমার ভাইরা। আল্লাহর নবীজি সমস্ত বাচ্চাদেরকে বাবার আয়সা নিয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু আমার মায়ার নবীর তো বাবা আসে না। সকলের বাবার এসে সন্তানকে জ্বলে দেয় আর চুমু খায়, আমার মায়ার নবীর তো বাবা আসে না। আমার মায়ার নবী ডাক দিয়ে বলে, বাবা ও বাবা, তোমারে দেখি
দেখতে কেমন হয় তাও জানি না। আল্লাহ নবীজি কান্নাকাটি করতেছে, মা আমেনা দৌড়াই এসে আল্লাহ নবীজিকে কোলে নিছে। মা আমেনাকে যখন বাসায় নিয়ে গেলেন, আল্লাহ নবীজি দাদার কোলে যাইয়া বলে, দাদা বাবার আদর পাই নাই রে দাদা, বাবা কি জিনিস জানি না। আল্লাহ নবীজি ডাক দিয়া বললেন, মা আমেনার ডাক দিয়া বলেন, আমেনা রে যাও যাও যাও, মুহাম্মদকে নিয়ে তার বাবার কবরটা দেখাই নিয়ে আসো। আল্লাহর নবীজিকে নিয়ে যখন বাবার কবর দেখতে নিয়ে গেছে, উটের উপরে নিয়ে যখন নাকি আল্লাহ নবীজি যখন বাবার কবরটা দেখলেন, আল্লাহ নবীজি বাবার কবরটা দেখে লাভ দিয়া বললেন, ডাক দিয়া বলে, বাবা তোমার যদি পাইতাম বুকের উপর জড়াইয়া একটু চুমু খাইতাম রে বাবা। ও বাবা, বাবা নামক বরচিক্ষ যে কবরে শুয়ে আসেন সে বুঝবেন বাবা কত দামি জিনিস। কথা বলেন ঠিক কিনা? কারা কারা বাবার কবর দিয়েছেন একটু হাতটা উঠে দেখান। সবাই বাবারে হারাইছেন, হাত নামান। বাবা কি জিনিস? ওই যে কবরটাকে খুললা যখন বাবারে কবর দিছে, আর কেউ জিজ্ঞাসা করে না তোর দেখটাকে, তোর চেহারাটা কেন মায়া লাগে, কেউ আর দুইরা জিজ্ঞেস করে না বাবা খাইছিস, কেউ জিজ্ঞাসা করে বাবা তোর চেহারা শুকনা শুকনা লাগে। ঈদের দিন আসে, ঈদের দিনে আর বাবার হাতটা ধরে আর মসজিদে যাইতে পারি না। বাবা নাই পৃথিবীতে, ওই মানুষের কোনো দাম নাই, মূল্য নাই। বাবা যার নাই কবরে শুয়ে রাখছে, এই পৃথিবীতে তার মাথার উপর ছায়া বলতে কেউ নাই। আল্লাহর নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, আম্বু আল্লাহু আকবার, আব্বু তোমারে তো দেখি নাই, কেমনি তোমার। আল্লাহর নবীজি যখন বাবাকে দেখা শেষ করে আবার যখন মক্কায় রওনা হবে, দেখতে গেছে বাবার কবর। রাস্তার ভিতরে মা আমেনা ডাক দিয়া বলে, আমার ভাইরা, মুহাম্মদ দেখতে এসেছিলা বাবার কবর, রাস্তার ভিতরে মনে হয় মারও দাফন করতে হবে। আমার মায়ার নবীজি কান্দে আর ডাক দিয়া বলে, মারে বাবার আদর পাই নাই রে মা, তুমি যদি মরে যাও কে আমারে গোসল করাবে, কে আমারে পান করাবে? এই ঘটনা আমি কিছুদিন আগে ঘাটাইল এক মাহফিলে আপনাদের পাশেই বলতেছিলাম, মনে পড়ছে তাই বলতেছি। ঘাটাইলের এই সামনের মানুষগুলো আমি দেখছি নিজেকে ঠিক রাখতে পারে নাই, কারণ তারা সবাই নিজের জীবনের চাইতে বাবারে বেশি ভালোবাসে, মারে ভালোবাসে, তার চাইতেও বেশি আমার মায়ের নবীজির সবাই ভালোবাসে। আল্লাহর নবীজি রাস্তার ভিতরে মাও মারা গেছে, মাও দাফন হয়ে গেল। মারে হারাইয়া আল্লাহর নবীজি এতিম হয়ে গেছে, মারও হারাইছে, বাবারও হারাইছে। ওই যে স্বপ্নের ভিতরে মহিলা বলতেছে, হুজুর ছোট্টবেলায় বাবা হারাইছি, মা হারাইছি, আমার মায়ার নবীর মতো। আবার ছোট্টবেলায় যখন একটু বড় হইলাম, কারো আদর পাই নাই। একটা গরিব ঘরে আমাকে যখন বিবাহ দেওয়া হইল, আমার গর্ভে একটা সন্তান আসছিল, বয়স ছিল মাত্র 10 বছর। ওই সময় আমার স্বামীটাও ইন্তেকাল করছিল হুজুর। আমি যখন দেখলাম বাবাও নাই, স্বামীও নাই, হঠাৎ করে আমি বিছানায় পড়া। আমি আমার ছেলেটাকে হুজুর কি করব, মা গ্রামের মানুষগুলা বলতো একটা ছেলে যেহেতু তুমি ইঞ্জিনিয়ারিং পড়াও, ডাক্তার পড়াও। আমি বললাম না না না, ওই কবরে
যার বেশি দাম হচ্ছে সে হচ্ছে কোরআনের হাফেজ। কারণ আমি শুনছি আল্লাহর নবীজির কণ্ঠে হুজুররা বয়ান করে ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। কিয়ামতের ময়দানে আল্লাহ নবীজি আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন, হাফেজকে ডাক দিয়ে বলে, ও হাফেজে কোরআন পড়নেওয়ালা, পড়ো 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 আর চড়তে থাকো, পড়ো পড়ো চড়তে থাকো। 6666 6236 আয়াতের মালিক হয়ে যাবে। আমি শুনছি কিয়ামতের ময়দানে হাফেজের বাপ মাকে নূরের টুপি পরানো হবে। আমার তো পৃথিবীতেও কেউ নাই, আখিরাতেও যদি আমার আল্লাহ কেউ না রাখে আমি কেমনে হবে? ওই যে ডাক্তার বলো, ডাক্তারের গিরি নাই, ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ারিগিরি নাই। কিয়ামতের ময়দানে দুই কাদের দুই ফেরেশতা সাক্ষী দিবে, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাদের দুই ফেরেশতা সাক্ষী দিতে থাকবে, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যা বলি যা শুনি সব রেকর্ড হইতেছে। কিয়ামতের ময়দানে হাত সাক্ষী দিবে, মুখ সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, সব সাক্ষী দিবে। জমিনটা ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা সব সাক্ষী দিবে। এই জমিন সাক্ষী দিবে, হাত পা সব সাক্ষী দিবে, ফেরেশতা সাক্ষী দিবে। আমি বলছি না আমার ছেলেটাকে কোরআনের হাফেজ বানাবো। আমার ছেলেটাকে ডাক দেয়া বলতেছি, বাবা যদি আমি মরে যাই তোমার কাছে একটা জিনিস চেয়ে যাই রে বাবা, আমি যদি মরে যাই আমার নবী এতিম ছিলেন, আমিও এতিম ছিলাম, বাবার আদর পাই নাই, স্বামীরও আদর পাই নাই রে। তুমি সন্তানের আদরও মনে আমি পাবো না। আমি যখন মারা যাব প্রতিদিন তুমি এক পারা কোরআনে কারীম আমার জন্য তুমি পড়বারে বাবা। বছরে একবার মিলাদ দিবা, বার্ষিকী মিলাদ দিবা, এটা আমি তোমার কাছে চাই না। তুমি প্রতিদিন আমি মায়ের জন্য বাবার জন্য একটা পারা কোরআনে কারীমের তেলাওয়াত করবা। এই জন্য আমি আমার ছেলেটা প্রতিদিন কোরআনে কারীম তেলাওয়াত করে এক পারা করে। আমার আমল টোকাইতে হয় না। ওই যে মহিলাটা দেখতেছেন টোকাইতেছে, অনেক দিন পর পর তার ভাই একটু দোয়া করে, অনেক দিন পর পর ভাই একটু দোয়া করে, সন্তানরা একটু দোয়া করে, মাঝে মাঝে একটা মিলাদ দেয়, মাঝে মাঝে একটু দোয়া পড়ে, মাঝে মাঝে নামাজ পড়ে। তাই সে যখনই পায় সাথে সাথে আমল নামায় ঢুকায়। কিন্তু না না না, প্রতিদিন আমার সন্তান কোরআন তেলাওয়াত করে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লেখে, হঠাৎ করে ওই বুজুর্গের ঘুম ভেঙে যায়। ওই স্বপ্নের ভিতরে বলছিল, আমার ছেলের নাম আব্দুল্লাহ, আমার ছেলেটা অমুক বাজারে অমুক দোকানের ভিতরে থাকে। যখন ওই বাজারের ভিতরে গেছে, যাইয়া দেখে অনেকগুলা মানুষ শাকসবজি বিক্রি করতেছে। দেখে একটা ছোট্ট ছেলে 13-14 বছর হবে, ওই ছেলেটা তরকারি বিক্রি করে, আর যেন বিল 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 করে যে কি যেন বলে, ডাক দিয়ে বলে, তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল্লাহ। বুজুর্গ চিন্তা করলো, স্বপ্নের ভিতরে তুই নামটাই আমি শুনতেছিলাম। বললে, বাবা তোমার বাবা কে? আমার বাবাও নাই মাও নাই। বলে, তুমি তরকারির ফাঁকে বিল বিল করে কি পড়তেছো? ডাক দিয়ে বলে, হুজুর আমার মা নাই, অন্ধকার কবরে শুয়ে আছে, আমি আমার মায়ের জন্য প্রতিদিন এক পারা কোরআনে কারীম তরকারি বিক্রি করি আর এক পারা কোরআন তেলাওয়াত করি। সুবহানাল্লাহ বললেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেন, এই পৃথিবীর জমিনে কোরআন এমন এক আমল, এটা জীবনও বন্ধ হয় না। এই যে সাবিকুন নূর মাদ্রাসাটা, আপনি মরেও যাবেন কিন্তু এই মাদ্রাসার সওয়াব থেকে আপনি কোনোদিন বঞ্চিত হবেন না। এই জন্য এই মাদ্রাসা এলাকার জন্য রহমত, কথা বলেন ঠিক কিনা? এই বাচ্চারা মাদ্রাসার জন্য রহমত, কথা বলেন ঠিক কিনা? বললেন, হুজুর হাফিজের বাপমারা তো দামি হইল, হাফাজের বাপমারা দামি হইল, হাফিজরা তো দামি হইল, কিন্তু আমরা কি দামি হইলাম? আমি যে সভাপতি, আমি যে কমিটির সদস্য, আমার কি লাভ হইল? হাদিস শরীফের তিরমিজি শরীফের ভিতরে আছে, কিয়ামতের দিন ওই
হাফেজি কোরআনকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এ হাফেজি কোরআন, তোমার যাকে ইচ্ছা তাকে তুমি জান্নাতে নিয়ে যাও। এমন একজনকে নিবা যাকে ইচ্ছা তাকে। ওই হাফেজে কোরআন বলবে, আল্লাহ এই যে ডাক্তার সাহেব, এরে আমি জান্নাতে নিতে চাই। বলবে, হে তো জাহান্নামের ভিতরে লেখা হয়ে গেছে। ডাক দিয়ে বলবে, আল্লাহ আল্লাহ, এই ডাক্তার সাহেব আমারে বড় আদর করতো, মাদ্রাসারে আদর করতো, মাদ্রাসারে ভালোবাসতো, এলাকার অমুক মানুষ মাদ্রাসাকে দান করতো, মাদ্রাসাকে ভালোবাসতো। আল্লাহ হাজারো যদি গুনাহ থাকে আমি তারে আমার সাথে জান্নাতে চাই। আল্লাহ বলবেন, তুমি যেহেতু বলছো হাজারো গুনাহ আর হাজারো অন্যায় হোক, আমি আল্লাহ তার জন্য জাহান্নামের ফয়সালাকে কেটে দিয়ে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। ও আমার ভাইরা, সুবর্ণ সুযোগ আর একটা শোনেন। আল্লাহ নবীজি বলেন, নবীজির সাথে জান্নাতে যাইতে কার কার মনে চায় একটু হাত তোলেন তো দেখি। নবীজির সাথে জান্নাতে যাইতে মনে চায় কি চায় না? জোরে বলেন, মনে চায় কি চায় না? আরো জোরে বলেন, মনে চায় কি চায় না? আল্লাহর নবীজির সাথে আপনি জান্নাতে যাবেন, আল্লাহর নবীজির সাথে আপনি থাকবেন। যেই নবীজির কথা আপনি শুনেন, বলেন নবীজির দুরূদ পড়েন, মিলাদ পড়েন, নবীজির কথা শুনেন, এমন নবীর সাথে জান্নাতে যাওয়ার মন চায় কি চায় না? কথা বলেন, চায় কি চায় না? সুবর্ণ সুযোগ। এই মাদ্রাসার ভিতরে এতিম বাচ্চারা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহর নবীজি বলেন, কাল্লা, কোরআনে কারীমের ভিতরে, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, এতিমদের প্রতি তোমার কোনো মায়া নাই, সম্মান নাই। আমি বড় এতিম ছিলাম, এ উম্মতের দল শোন, আমি আমার বাপ মা হারাইছি শুধু তোদের জন্য। এই জন্য আল্লাহ নবীজি ঘোষণা দিলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইনি ফিল জান্নাহ। নবীজি কিতাবে আসছে, এইভাবে দেখাইছে, আনা, আমি, ওয়াকাফিলুল ইয়াতীম, আমি এবং যে ব্যক্তি একটা নবীর মাদ্রাসায়, মাদ্রাসার একটা সিমেন্ট, মাদ্রাসার এক বস্তা চাল, মাদ্রাসার ভিতরে 1000 টাকা, মাদ্রাসার ভিতরে এতিমদের জন্য মা হারাইছে, মায়ের নামে দিছে। আমি দেখছি অনেকের বাপ নাই, বাবার নামে দিছে। আল্লাহ নবীজি বলেন, এই যে এতিমখানার জন্য 1000 টাকা, এতিমদের জন্য একটা বস্তা চাল, এতিমদের জন্য বড় একটা বিল্ডিং করে দিল। কিয়ামতের দিন এতিমরে যে ভালোবাসলো, আমি নবীরে ভালোবাসলাম, কিয়ামতের দিন ওই এতিমদের লালন পালনকারীটা আমি নবীর সাথে কাছাকাছি জান্নাতে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীর সাথে আমরা চাইতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? কারা কারা বাবা হারাইছেন হাত তোলেন, এতিমের মতো এতিম হইছেন হাতটা নামান। কারা কারা মাও হারাইছেন হাত তুলে দেখান। আমার ভাইরা, আজকের সুবর্ণ সুযোগ আসছে, এই মাদ্রাসার বিল্ডিং এর কাজ চলতেছে মনে হয়, আমি শুনছিলাম। আমি বেশি কিছু চাই না। এই এলাকার ভিতরে অনেক ধনী মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? 5 তলা করতে পারে, 3 তলা করতে পারে, অনেক ধনী আছে, ব্যাংকের ভিতরে টাকা আছে, 2-4-5 লক্ষ টাকাও আছে, চাইলে নবীর সাথে জান্নাতে যাইতে পারে। আজকে আমি একটা লোক চাই, একটা লোক চাই, একটা লোক বলবেন, হুজুর আমার বাবাও নাই, মাও নাই রে হুজুর, অথবা আমার বাবা নাই, অথবা বাবা মা বেঁচে আছে হুজুর, আমি আমার নবীর সাথে কাছাকাছি জান্নাতে যাইতে চাই। একটা মানুষ ডাক দিয়ে বলেন, হুজুর আমি এই মাদ্রাসার জন্য 1 লক্ষ টাকা আমি এই মাদ্রাসার জন্য দান করব। এমন একটা লোক এই এলাকার ভিতরে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? একটা লোক দাঁড়ায় বলবেন, হুজুর এই এতিমখানার জন্য আমি 1 লক্ষ টাকা দান করব। 1 লক্ষ টাকা আমি মাদ্রাসার এতিমখানার জন্য দান করব। হুজুর আমার বাবার নামে দিব, মায়ের নামে দিব, আমার বাপ মা আমি মরে গেল এতিম সওয়াব হবে, বাচ্চারা কোরআনে কারীম তেলাওয়াত করবে, আমার মৃত্যুর পরে আমি নবীর সাথে জান্নাতে যাইতে চাই। একটা মানুষ দাঁড়ায়, এলাকার ধনী মানুষ আছে না নাই? এই মুসলমান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? একটা মানুষ দাঁড়ায় বলেন, হুজুর আমি 1 লক্ষ টাকা এই মাদ্রাসার জন্য দিতে চাই। আছে না এমন লোক? আছে না? আছে না এলাকায় লোক? কথা বলেন, আছে না নাই? আমাদের পাশে, আপনাদের পাশের গ্রাম, এই ভিডিওটা আছে, আপনারা দেখেন ইউটিউবে, ফেসবুকের ভিতরে, আপনাদের পাশের গ্রাম। আমি অবাক হয়েছি, লক্ষ লক্ষ টাকা দান করছে। হায়, কাটালের মানুষের দিলে এত বড় কোরআনের প্রতি ভালোবাসা, আর এটা হচ্ছে ডাইরেক্ট নবীর সাথে জান্নাতে যাওয়ার সুযোগ।
পৃথিবীর কোনো দলিল নাই, হাদিস নাই যে আমার এই হাদিসটা নিক্ষেপ করে। একটা মানুষ দাঁড়ায় বলেন, হুজুর আমি 1,00,000 টাকা এই মাদ্রাসার জন্য দান করব। একটা মানুষ দাঁড়ায় বলেন, আছে না? নাই এলাকায় এরকম লোক আছে না? হলো না। যারা ইয়ং আছেন, যারা বৃদ্ধ বাবারা, বয়স 40 প্লাস হয়ে গেছে, 50 প্লাস হয়ে গেছে, আপনাদের তাকবীর দেওয়ার দরকার নাই। যারা ইয়ং আছেন, ইয়ং যুবক, যাদের বয়স 40-এর কাছাকাছি, তারা তাকবীর দিবেন, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। কি ব্যাপার, সাউন্ড এত কম কেন? হ্যাঁ হ্যাঁ, আসুন। আল কোরআনের আলো, as-সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। এবার যারা 40 ঊর্ধ্ব বৃদ্ধ বাবারা আছেন, যাদের দাড়ি পাকছে বা 40-এর উপর বয়স যারা, তারা একটু একসাথে তাকবীর দেখবো যুবকদের ইমানের পাওয়ার বেশি না বৃদ্ধ বয়সের মানুষের পাওয়ার বেশি। আমার জানা মতে যারা বৃদ্ধ বয়স হয় তাদের পাওয়ার কিন্তু বেশি থাকে, ঠিক না? শীতের সময় এই বুড়ারাই দেখবেন সবার আগে শীতের সময় মসজিদে আসে ফজরে। কথা কয় না? একটু বৃদ্ধ বাবারা নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। কাদের আওয়াজ বেশি? হ্যাঁ, এবার যে সমস্ত যুবক ভাইরা বিয়ে করে নাই, অবিবাহিত, বিয়ে করে নাই, কে কে হাত তুলো তো দেখি, কারা কারা বিয়ে করো নাই? আজকে দোয়া করে দিন সবাই সুন্দর সুন্দর বউ পাইবা ইনশাআল্লাহ। আমিন কর, সুরের আমিন হোক না, জোরে কো আমিন। বউ পারলে কি পাগল, লজ্জা শরম কিচ্ছু নাই। হ্যাঁ, অবিবাহিতরা নারায়ে তাকবীর। বিয়া করে নাই তো জোর বেশি না? এবার যারা বিয়ে করছেন, আর নিকাহু হুজুর নিসফুদ্দিন নাকি আর নিকাহু নিসফুল ইমান, তাইলে কি হইলো? ইমানের অর্ধেক হইলো কি বিয়া। তো ওরা অর্ধেক ইমানের ভিতরে হন আছে নাকি? ব্যাখ্যা যাইতাছি না, ডাইরেক্ট আসছে। তাহলে আপনারা যারা বিয়ে করছেন পুরাপুরি হয়ে গেছেন ইনশাআল্লাহ। অনেকে মনে করে হুজুর জীবন তেজপাত হয়ে গেছে, আছে না? দিল্লি কা লাড্ডু जो भी खाएगा কয় না ও भी পস্তায়েগা, আর जो भी नहीं খায় ও भी পস্তায়েগা। মাইকম্যান কই, এটার ইকোটা কমাও, রিহাবটা বাড়াও। বিবাহিতরা নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, as-সুন্নাহর আলো। তাহলে বিবাহিত অবিবাহিত, বয়স কম বয়স 20, 60 ধরনের লোক পাইছি। এবার 4 জন যদি একসাথে হয়ে যায় তাহলে কেমন হবে? কথা বলে না, কেমন হবে? আওয়াজটা কেমন হতে পারে? আজকে পশ্চিমারা মুসলিমদের জন্য চক্রান্ত করতেছে। যেই চক্রান্তটা শুরু হয়েছিল আরো 1500 বছর আগে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে, আবু জেহেল, উতবা, শাইবা, মুগিরা, কিন্তু ওরা তখনও জানে নাই ইসলাম ইজ এ কমপ্লিটেড কোড অফ লাইফ, ইসলাম ইজ আওয়ার পাওয়ার। যে ব্যক্তির দিলের ভিতরে ইসলামের পাওয়ার চলে আসে, পৃথিবীর কোনো শক্তি নাই তাকে বিন্দু মাত্র কোরআন থেকে, একটু মাত্র ইসলাম থেকে, কোরআনের মাহফিল থেকে বিন্দু মাত্র পিছাবে। এই ক্ষমতা পৃথিবীর কোনো শয়তানের নাই, ঠিক কিনা বলেন? আজকে যারা কোরআনের মাহফিলে এখনো ঢুকে নাই তাদেরকে কারাগ্রাস করছে। আশা করি এখন এই তাকবীরের চোটে শয়তান সব পালাবে, মাহফিলের ভিতরে আসবে, ঠিক কিনা? এবার একসাথে নারায়ে তাকবীর। এই যে এখানে সব বসে রয়েছে কেন? তোমরা আসো, তোমরাই তো আমার আসল শ্রোতা, আসো। মাশাআল্লাহ, তো চমৎকার হয়েছে। এই যে পিছনে বাবার, এই যে কাম হেয়ার, এই যে ভাই, এই যে আমার ভাই, আসেন, বসেন। এখন ওইটা ভাল লাগে না, বন্যাই ভাল লাগে। আসেন, ওই যে পিছনে আসেন। ওই যে ফাঁকা কেন? এই জায়গাটা ফাঁকা, আসেন, সামনে আসেন। এই জায়গাটা তো বাদামটা বুঝছিস না, আমার ভারতের মানুষের মতো। সামনে আসুন। মাশাআল্লাহ, কত সুন্দর পরিবেশ। আরো সামনে আসলে, আরো আসতে হবে, চাপে পেয়ে। এই খালি জায়গা পুরা করা যাবে না। যারা কোরআনকে ভালোবাসে, আল্লাহর নবীজিকে ভালোবাসবে, একজন আলেম, উম্মতের ওয়ারিস, যখন উনি বলবে সাথে সাথে এটা পালন করতে হবে, ঠিক কিনা আমার ভাইরা বলেন? আমি মানুষটা ছোট হতে পারে কিন্তু আমার দাম অনেক বেশি, ঠিক কিনা বলেন? কারণ আমার সাথে কিসের সাথে সম্পর্ক? কোরআনের সাথে সম্পর্ক। এই জন্য একটু কাছে আসতে হবে। মাশাআল্লাহ,
এত কি সুন্দর পরিবেশ ইনশাল্লাহ। আচ্ছা, আগে আমরা কিছু কথা শুনে নিই। এই যে আমরা কোরআনের মাহফিলে বসছি, বাঙালি আবার নগদে বিশ্বাসী। বাঙালি কি নগদ। এই যে আমরা যে বসছি, এটা লাভটা কি? লাভ আছে না? আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি কোরআনে কারীমের মাহফিলে বসবে, 12টা নাই, 11টা নাই, একটা নাই, কোরআনে কারীমের মাহফিলে একটু মনোযোগ সহকারে সময় নিয়ে বসবে, আমি আল্লাহ তাআলা তাদের উপর আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষিত করে দেই। এটা কে বলছে? কে বলছে? প্রমাণ লাগবে? প্রমাণ লাগবে না? এভিডেন্স লাগবে না? অবশ্যই লাগবে, এভিডেন্স অবশ্যই লাগবে। আল্লাহ বলছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যে ব্যক্তি কোরআনে কারীমের মাহফিলে বসবে, কোরআনে কারীম তেলাওয়াত শুনবে, সে যেন চুপ হয়ে যায় আর মনোযোগ সহকারে শুনতে থাকে। আর সে যদি শুনতে থাকে আর চুপ করে থাকে, আমি আল্লাহ তাআলা আসমান থেকে তার জন্য রহমতের বৃষ্টি বর্ষিত করে দিই। আজকে আমাদের অবস্থা খুব করুণ। আল্লাহর রহমত ছাড়া কোনো ব্যক্তি শান্তিতে থাকতে পারে? কথা বলেন, শান্তিতে থাকতে পারে? তাহলে আল্লাহর রহমত দরকার আছে না নাই? আচ্ছা, এক নাম্বার কি পাইলাম? রহমত। আল্লাহ বলতেছে মাহফিলে বসলে কি বাড়ে? ইমান বাড়ে। কি বাড়ে? পিছনের লোকেরা বলেন কি বাড়ে? ইমান বাড়বে। একটু পরে, আধা ঘন্টা পরে আমি আবার কি করব? আপনারা দোয়া করবেন না? আল্লাহ বলতেছে ইমান আর তাকওয়া, ইমান আর এই দুইটা যদি এক হয়ে যায়, আমি আল্লাহ তাআলা তাদের জন্য আসমান আর জমিনের ভিতরে যত গাইবে বরকতের দরজা আছে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য আসমান আর জমিনের বরকতের দরজাগুলো খুলে দিই। কে বলছে এটা? এভিডেন্স। আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি আমার বান্দারা ঈমান আনয়ন করে আর তওবা করে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাদের জন্য আসমান আর জমিনের বরকতের দরজাগুলো খুলে দিতাম। তাহলে রহমত পাইলাম, বরকত পাইলাম নাকি? এখন রহমত বরকত আমরা সবাই চাই কি চাই না? বাবারা চাই কি চাই না? কিন্তু একটু পরে একজন আছে যিনি আপনাকে বলবে প্রসাব দোষ, আরেকজনে কেউ একটু চা খায়, বেড়া হুজুরে তো বয়ান করতেছে, মাইক তো শোনা যায় ঘরের ভিতর, কইব না? পরে কইব আইসো জন আর যাবি কি আতে, যেই কথা হুজুরে কয় এটি তো সবসময় শুনোছি। আবার কইব ঘরে বয়ে বে হন, আরাম করে শুয়া শুয়া শুনবি, অনেক ববি, মাজা ব্যথা করবো না। এই লোকটা কে বলেন তো দেখি? জোরে কয় না? শয়তান আমাদের শত্রু না বন্ধু? হ্যাঁ, শত্রু না? এখন যদি আমরা উঠে যাই, কাকে খুশি করা হবে? আর যদি বসে থাকি, কে খুশি হবে? এবার হাত উঠান, এইভাবে হাত, এক হাত, শরীরে যত শক্তি আছে, শীত করেনি আপনাকে, আমাদের গরম লাগতেছে, এক হাত উঠাইছেন, নামায়েন না। এবার নিয়ত করেন, শয়তানের গালে দিলাম একটা জুতার বাড়ি, 1.5 থাপ্পড় দিছেন। এবার যে উঠবো বুঝবো হ্যাঁ শয়তানের দোস্ত, ঠিক না বলেন? থাকবো তো ইনশাল্লাহ? মাশাল্লাহ, আমি শ্রোতার মতো শ্রোতা পাইয়া গেছি, 10 জন শ্রোতা আমার জন্য যথেষ্ট। থাকবেন তো ইনশাল্লাহ? কারা কারা থাকবেন না হাত তুলে দেখান। হাত উঠেছেন কি আপনারা? থাকবেন না? না, এরা বুঝে নাই। জোশও লাগবো, হুশও লাগবো, জোশও লাগবো। থাকবেন কারা কারা? একজন দাঁড়ায়া, মাঝখান থেকে একজন দাঁড়ায় তাকবীর দাও তো দেখি। একটা যুবক দাঁড়ায়া, কই দেখি, কোন যুবক নাই? একজন যুবক দাঁড়ায়, একটা তাকবীর দাও দেখি, কার সাহস আছে দেখি। তাকবীর দেওয়ার সাহস নাই? হ্যাঁ দাও।
মাশাল্লাহ মাশাল্লাহ, সুতার মতো সুতা পাইছি না। এই জন্য আমরা অল্প সময় কথা বলবো, গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট নিয়ে কথা থাকবো ইনশাল্লাহ বাবারা। বেশি সময় কথা বলবো না, আধা ঘন্টা 40 মিনিট, যেহেতু অনেক রাত্র হয়ে গেছে। আলহামদুলিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد আমার সাথে পড়েন أعوذ بالله من জোরে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر এই সূরা পারেন না সবাই? আরেকটু রিহাব বাড়বে, হালকা একটু আসবে, হ্যাঁ, আর সাউন্ডটা বাড়াও সবাই। সূরা কাউসার পড়ো আমার সাথে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার সাদাকাল্লাহুল মাওলানাল আযীম وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام একটু জিকির করি লা ইলাহা ইকো হালকা হালকা রিহাবটা একটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার জিকির করো, আরে এই কালিমার জিকির করো সদা সর্বক্ষণ, মরণের পরে বুঝিবে জিকির, মরণের পরে বুঝিবে জিকির কত যে প্রয়োজন। লা ইলাহা জোরে লা ইলাহা লাগে, মজা লাগে, মজা লাগে। আল্লাহ তাআলা হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
পৃথিবীর সমস্ত আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর কোনো বান্দা যদি দিলের অন্তরের গভীর থেকে আসমানের মালিক জমিনের মালিকের জিকির যদি মন থেকে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আল্লাহর নবীজি জানাইয়া দেন যখন কোনো বান্দা অন্তর থেকে জোরে সরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আমার আল্লাহ তার কুদরতি কোলে ওই বান্দাকে উঠাইয়া নেন। এবার জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, দয়াময় মেহেরবান শেখালেন কোরআন। পড়েন, দয়াময় মেহেরবান শেখালেন কোরআন, সৃষ্টি করেছেন ইনসান। লা ইলাহা, জোরে লা ইলাহা। আশ-শামসু ওয়াল কমারু, পড়েন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, চন্দ্র সূর্য বিখলতা, বলেন, চন্দ্র সূর্য বিখলতা, আর হলো অনেক মানুষ আল্লাহর জন্যে সিজদায় বেহুশ। লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, ঠিকই ঠিক না? আরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে যে গো তোমার সবই রইল পরে, মরার সময় দেখবে যে গো কিছু থাকবে না, নিয়ে যাবেন, কিছু নিয়ে যাওয়া যায়? একটু বলেন, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, বলেন, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার সময় দেখবে যে গো তোমার সবই রইল পরে, মরার সময় দেখবে যে গো। আরে ঘর করলাম, বাড়ি করলাম, চলো গাড়ি করি, হঠাৎ আজরাইল সামনে, ঠিকই ঠিক না? নিবে কলিজাটা ছিঁড়ে, কোনো কথা শুনবে তো, সেদিন কোনো কাজে লাগবে? বলেন, কি কাজে লাগবে জানেন? এই যে আজকে আপনারা যা বসছেন না, সময় দিচ্ছেন, ঘন্টাখানিক বসবেন, দোয়া করবেন, আর কিচ্ছু না, সির্ফ এইটা থাকবে, আর কিচ্ছু না। প্রিয় ভাইয়েরা আমার, আজকে যে কোরআনের তাফসিরের মাহফিল, সাবিক নুদ এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে আপনাদের এলাকার সুনামধন্য একটি মাদ্রাসা, মাশাআল্লাহ, অনেক বুজুর্গরা এখানে আসছেন, আর বিশেষ অতিথি তো অভাব নাই। আসলে দেওয়া লাগে, সবাই এই নামগুলো দেওয়া, আসলে অ্যাকচুয়ালি এখানে আপনারা যারা আছেন সবাই বিশেষ অতিথি, ঠিক কিনা বলেন? এই দুনিয়ায় সবাই অতিথি, কেউ স্থায়ী নয়। সম্মানিত তো অনেকেই আছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সভাপতি সাহেব আছেন, আবার ছাত্ররা পাগি নিয়েছেন, এটাকে নতুন বলে করার কিছু নেই। যিনি সভাপতি আছেন নুরুল ইসলাম শামীম ভাই, চমৎকার ভালো মানুষ, আমার সাথে কথা হয়েছে। এবং আজকের যিনি বীর মুক্তিযোদ্ধা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বীর মুক্তিযোদ্ধা একজন, যিনি দেশের জন্য যুদ্ধ করেছেন। মুক্তিযোদ্ধাদের নাম শুনলে আমার দিলের ভিতরে মানে মনের অজান্তেই একটা রেসপেক্ট চলে আসে। সেই আলহাজ এস এম বিল্লাল হোসেন সাহেব, মাশাআল্লাহ, যারা এই মাহফিলের জন্য সময় দিয়েছেন, টাকা দিয়েছেন, সময় দিয়েছেন, পরিশ্রম করছেন মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, আল্লাহ সকলকে কবুল করো, সবাই বলি আমিন। প্রিয় ভাইয়েরা, আজকে যে প্রোগ্রামটা লেখা হয়েছে
তাফসিরুল কোরআন মাহফিল বা ওয়াজ মাহফিল, বাট আই ডোন্ট এগ্রি উইথ দেয়ার ইজ ওপিনিয়ন। আমি এটার সাথে একমত না, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। আমি মনে করি এই প্রত্যেকটা মাহফিল হচ্ছে একটা ক্লাস, একটা কি ভাই একটু কথা বলতে হবে, এটা কি? দিস ইজ দ্য অনলি ওয়ান দ্য কোরআনিক অ্যান্ড হাদিস ক্লাস। কারণ এখানে যে সমস্ত বৃদ্ধ বাবারা, বয়স্ক বাবারা আসছেন, কিছু শিখার জন্য আসছেন। কিসের জন্য আসছেন? কথা বলেন। কিছু শিখার জন্য আসছেন, যেন আমার আগে যিনি বয়ান করেছেন চমৎকার কিছু শিখাই গেছেন। তো আমি আপনাদেরকে সংক্ষিপ্তে কিছু চমৎকার কিছু শিখাই যাব, যাতে এটা আপনাদের কাজে লাগে ইহকালে এবং পরকালে। এই ক্লাসটা করার জন্য আমার সবাই প্রস্তুত ইনশাআল্লাহ? তাহলে এই ক্লাসটা আমি শেষে আবার পড়া ধরবো, ঠিক আছে ইনশাআল্লাহ? আজকের যে বিষয়, অনেকগুলা বিষয় নিয়ে কথা বলা যাবে না। আজকের যে বিষয় সেটা হচ্ছে আল কোরআন। আজকে বিষয়ের নাম কি? কথা বলে, আজকে বিষয়ের নাম কি? আল কোরআন। বলবেন হুজুর এটা কোনো বিষয় হইল নাকি? আবার কোরআন তো পড়ে, আমরা পড়ি, বাসায় পড়ি, মারা পড়ে, খালারা পড়ে। না 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 আমার ভাইয়েরা, কোরআন কি জানেন? কোরআন হচ্ছে কমপ্লিটেড কোড অফ লাইফ। কোরআন হচ্ছে এভরিথিং। কোরআনের ভিতরে এভরিথিং, সব আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোরআন আঁকড়ে ধরলো, সুন্নাহকে আঁকড়ে ধরলো, সে কোনোদিন পথভ্রষ্ট হবে। আমার ভাইরা, আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা মায়দা আয়াত নম্বর 6, কয় নম্বর আয়াত? সূরা মায়দা 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদের জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিয়েছি। এইটার ভিতরে কমানোর কোনো সুযোগ নাই, বাড়ানোর কোনো সুযোগ নাই। ইসলামটা হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামটা কি? Today I have completed your religion for you, completed my favor upon you, and have chosen for you your religion name Islam. আল্লাহ বলছেন, আমি জীবনটাকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর যারা কিনা ইসলামটাকে পরিপূর্ণভাবে আঁকড়িয়ে ধরবে, আপনাদের জীবনটা রহমত দ্বারা পরিপূর্ণ করে দিব। শুধু তাই না, আল্লাহ তাআলা বলছে, আই হ্যাভ চোজেন ফর ইউ, এন্ড আমি নিজে পছন্দ করেছি তোমাদের রিলিজিয়ন নামটা হবে, তোমাদের ধর্মের নাম হচ্ছে কি? কথা বলেন। ইসলাম। আমরা সবাই জানি ইসলাম ইজ এ রিলিজিয়ন অফ পিস। ইসলাম শান্তির ধর্ম, সবাই জানি কি জানি না? কিন্তু আসলে কি আমরা সবাই শান্তিতে আছি? 100 ভাগ মানুষের ভিতরে 80 ভাগ মানুষ বলে হুজুর শান্তিতে। কথা কন ঠিক কিনা? কিন্তু আমরা বলি ইসলাম মানে কি? আমার ভাইরা, আমার কথা যদি ভুল হয় আপনারা আমাকে বলতে পারেন, যেহেতু এটা ক্লাস কনভারসেশন হচ্ছে। কিছু না বুঝলে আপনি ছাত্র হিসাবে আপনি আমাকে জিজ্ঞাসা করার অনুমতি আপনার আছে, তবে এটা বিনয়ভাবে। প্রিয় ভাইরা আমার, তবে ক্লাস শেষে আল্লাহ তাআলা, আমরা বলছি আমাদের ধর্মের নাম কি? পিছনে ভাইরা বলেন, পিছনে ভাইরা বলেন, আমাদের ধর্মের নাম কি? ভাই আমি আগেই বলছি, আমি ওয়াজ করতে বসি নাই, আমি একটা ক্লাস দিচ্ছি আপনাদেরকে। ইসলাম শান্তির ধর্ম, কিন্তু আমরা শান্তিতে কেন নাই? ইসলাম বলছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন বলছে এটা এমন এক কিতাব যেটা মুত্তাকিন যারা, বিশ্বাসী যারা, তাদের জন্য হেদায়েত স্বরূপ। আজকে কোরআনের মাহফিল, কোরআনের হাফেজরা কোরআন পড়লো। আমার এই আলোচনা শুধুমাত্র মাদ্রাসার জন্য নয়, আপনাদের জন্য নয়, সারা পৃথিবীর মানুষের সমাজকে ঠিক করার জন্য আজকের আমার এই আলোচনা। এই কোরআনটা আপনি যখন ওপেন ইওর বুক, আপনার কোরআনটা যখন আপনি খুলবেন, যারা ডক্টর আছে এখানে ডক্টর আছে, ইঞ্জিনিয়ার আছে, চাষি আছে, সায়েন্টিস্ট আছে, অর্থনীতিবিদ আছে, রাজনীতিবিদ আছে, সমাজতান্ত্রিক লোক আছে, মাদ্রাসার পরিচালক আছে, টিচার আছে, শিক্ষক আছে, ইমাম আছে, খতিব আছে। আপনি যেই যেই পেশায়, হোয়াটস ইউর নিড, আপনার কি প্রয়োজন, এভরিথিং ইজ হেয়ার। আপনি কোরআনটাকে খুলেন, কোরআন আপনার প্রত্যেকটা জীবন ব্যবস্থা,
আল্লাহর কসম করে বলতেছি, যে ব্যক্তি তার জীবনটাকে কোরআনকে সামনে রেখে পরিচালনা করবে, আল্লাহর কসম করে বলছি আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও সম্মানী এবং আখিরাতেও সম্মানী করে দিবেন। আপনি কোরআনটাকে খোলেন, আপনি কোরআনকে জিজ্ঞাসা করবেন, কোরআন আপনার প্রশ্নের উত্তর দিবে। আপনি কোরআনটাকে খুলেন, একটু এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল দিব। কোরআন যে কথা বলতে পারে, একটু এক্সাম্পল দিব আমার ভাইরা। কোরআন যে কথা বলতে পারে, একটু এক্সাম্পল দিব। আপনাদের বিশ্বাস হয় যে কোরআন কথা বলে? আপনি কোরআনকে সামনে নিয়ে জিজ্ঞাসা করেন, ও হলি কোরআন, ও হলি কোরআন, হোয়াট ইজ ইউর নেম? ও হলি কোরআন, তোমার নামটি? কোরআন জবাব দিবে 30 নম্বর পারা 85 নম্বর সূরা, সূরা বুরুজের 21 নম্বর আয়া। কোরআন জবাব দিবে বাল হুয়া কুরআন মাজিদ। কোরআন জবাব দেয় আমার কোরআনুল মাজিদ। ও হলি কোরআন, where had been coming before in this world? তুমি দুনিয়াতে আসার আগে কোথায় ছিলা? কোরআন জবাব দেয় 30 নম্বর পারা 85 নম্বর সূরা, সূরা বুরুজের 22 নম্বর আয়া। কোরআন জবাব দেয় ফি লাউহিন মাহফুজ। কোরআন জবাব দেয় আমাকে লৌহে মাহফুজে রাখা হয়েছিল। কে জবাব দিচ্ছে আমার ভাইরা? কোরআন জবাব দিচ্ছে, কোরআন। আচ্ছা হলি কোরআন, তুমি দুনিয়াতে কার মাধ্যমে দুনিয়ার জমিনে আসনা? কোরআন জবাব দেয় নাযালা বিহির রূহুল আমিন, আমাকে জিবরাইল আমিনের মাধ্যমে দুনিয়ার জমিনে প্রেরণ করা হয়েছে। অবাক লাগে? অবাক লাগে? আচ্ছা হলি কোরআন, whom did you send? তুমি কার মাধ্যমে, তুমি কার উপরে নাজিল হয়েছ? তুমি কার মাধ্যমে নাজিল, কার উপরে নাজিল হয়েছ? তোমাকে কার উপর অবতীর্ণ করা হয়েছে? কোরআন জবাব দেয় নুজিলা আলা মুহাম্মাদ, আমাকে সর্বকালের শ্রেষ্ঠ মানব প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করা হয়েছে। কোরআন কথা বলতেছে। আমার ভাইরা, আমি যদি এইভাবে কথা বলি, আপনি কৃষক, আপনি চাষি, আপনি চাষ করেন, আপনার কি প্রয়োজন? ধান কিভাবে লাগাবেন? আপনি ধান কিভাবে উঠাবেন? এটা কিভাবে ব্যবহার করবেন? পরিবারের জন্য কিভাবে খরচ করবেন? এই সুখের সিলেবাসটা এই কোরআনের ভিতরে আছে না নাই? আপনি কি ডক্টর? ও আমার ডক্টর ভাইরা, আপনারা কি ভাবছেন? ডক্টরের আবিষ্কার কোরআন। কোরআন যেটা আবিষ্কার করেছে 1500 বছর আগে, আপনার বিজ্ঞান, আপনার সায়েন্স যেটা মাত্র 50-100 বছর আগে নাজিল করছে। কোরআন যেটা 1500 বছর আগে নাজিল করছে। প্রিয় ভাইরা আমার, এবার কোরআনকে জিজ্ঞাসা করেন, ও হলি কোরআন, ও হলি কোরআন, তুমি দুনিয়াতে কেন এসেছো? কোরআন জবাব দেয়, কোরআন জবাব দেয়, কোরআন জবাব দেয় হুদাল্লিল মুত্তাকিন, আমি পথহারা মানুষকে পথের দিকে নেওয়ার জন্য এসেছি। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা হলি কোরআন, তোমাকে যদি আমরা মানি, আমাদের লাভটা কি? হোয়াট ইজ ইয়ার বেনিফিট? আমাদের লাভটা কি? কোরআন জবাব দেয়, যদি তুমি আমাকে মানো, আমাকে ফলো করো, দুনিয়ার জমিনে তোমার কোনো ভয় থাকবে না, পৃথিবীর কোনো শক্তি নাই তোমাকে অপদস্থ করে। আর কোরআন যার সঙ্গী হয়ে যায়, স্বয়ং আল্লাহ তাআলা তার সঙ্গী হয়ে যায়। আমার ভাইরা, কোরআনের ভিতরে সব আছে। কি বলবো আপনাকে? আপনি যদি কোরআন নিয়ে গবেষণা করেন, কোরআন নিয়ে যদি চিন্তা করেন, অভাব নাই। কি চান আপনি? এভরিথিং। দুই একটা টাচ দিব, শুনবেন? দুই একটা টাচ দিব, শুনবেন? আমরা নামাজ পড়ি না? নামাজ তো পড়ি নাকি সবাই? নামাজ যে আমরা পড়ি, আমরা অনেকে ভাবি নামাজ মনে হয় অনলি ওয়ান প্রেয়ার, শুধুমাত্র ইবাদত। এমন একটা ফিল মনে আমাদের ভিতরে কাজ করে, আল্লাহর ইবাদত, তাই আমরা নামাজ পড়ি।
কিন্তু আমার ভাইরা না, নামাজ শুধুমাত্র ইবাদত নয়। বিজ্ঞান সায়েন্স বলে নামাজ হচ্ছে আপনার শরীরের সর্বপ্রকারের যত ধরনের ব্যায়াম আছে, এক্সারসাইজ আছে, যত ধরনের ফিজিক্স সব আছে, থেরাপি সব আছে। ডক্টর তারেক মাহমুদ, one of the most famous person in this world, এবং বিখ্যাত একজন গবেষক, একজন ডক্টর, ডক্টর তারেক মাহমুদ লন্ডনের এয়ারপোর্টের ঘটনা বলতেছি। ডক্টর তারেক মাহমুদ লন্ডনের এয়ারপোর্টে গেলেন, আমেরিকায় যাবেন, বিমান ট্রানজিট হয়। ট্রানজিট বুঝেন তো? বিমান ট্রানজিট হয় বুঝেন তো নাকি? এক জায়গায় নেমে আধা ঘন্টা পর আবার বিমান চেঞ্জ করে। ডক্টর তারেক মাহমুদ তার কিতাবের ভিতরে লেখে বিজ্ঞান এন্ড সায়েন্স এন্ড কোরআন ভার্সেস কোরআন ভার্সেস সুন্নাহ। তার কিতাবের ভিতরে লেখে ডক্টর তারেক মাহমুদ, আই জাস্ট ফলো আওয়ার প্রেয়ার টাইম। আমি জাস্ট ফলো করলাম আমার নামাজের সময় আর কতটুকু আছে। এই দুনিয়ার জমিনে এমন কিছু মানুষ আছে যারা আজান হওয়ার পরে যতক্ষণ পর্যন্ত মসজিদে না যাবে ততক্ষণ পর্যন্ত দিনের ভিতরে পেরেশানি শুরু হয়ে যায়। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আবার এই জমিনে এমন লোক আছে আজান হওয়ার পরে একটা আকিস বিড়ি না ধরাইলে ভালো লাগে না। আছে না নাই? আছে না? কয় বেটা নামাজ না পড়লে কি হইছে বেটা, সব জানি। এমন লোক আছে না? আজান হইলে আল্লাহ কয় হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাস সালাহ। আর ওরা কয় হাইয়া আলাস সালাহ, বীরের দোকানে পলা। ঠিক কি না? হাইয়া আলাল ফালা, কল্যাণের দিকে আসো। আর ওরা কয় হাইয়া আলাল ফালা, বিড়ি একটা ধরা। ঠিক কি না? কথা কয় না? আছে আছে আছে, এই এলাকায় তো নাই। আছে? হ্যাঁ, এলাকায় আসেনি। আজান হওয়ার পরে যাইতে হইব কই? কিন্তু বড় অবাক লাগে, যেটি বুড়ো হয়ে গেছে, দাড়ি দুড়ি পাকছে, আল্লাহ কয় এটি যে আমার কাছে মাপ চায়, আমি লজ্জায় মাফ করে দিই। কিছু মুরব্বীও আমি দেখি মাঝে মাঝে বুড়ো হয়ে গেছে, তারপরেও দেখবেন মসজিদে আজান হওয়ার পর মসজিদে যায় না। এরকম আছে না? আছে আছে। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুসলিম শরীফে 2128 নম্বর হাদিস, as-salatu ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ হচ্ছে ইমানের সর্বোত্তম খুঁটি। যে ব্যক্তি নামাজকে ধ্বংস করে দিল তার সব কিছু ধ্বংস হয়ে গেল। যার নামাজ ঠিক তার সব ঠিক। এই জন্য ভালো মানুষ কিভাবে বুঝবেন? বুঝার একটা লক্ষণ করে দেয়, লক্ষণ বলে দেয়। যে ব্যক্তি আজান শোনার পরে মসজিদে চলে যাবে বুঝে নিবেন সে মুমিন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তির আজান হওয়ার পরে দেখবা মসজিদের ভিতরে দৌড়ায়, আজান শোনার পরে দিলের ভিতরে ছটফট শুরু হয়ে যায়, সে যেন নিজেও মনে করে আমি একজন মুমিন। আর যে দেখবে আজান হওয়ার পরে সে মসজিদে দৌড়ায়, সেও যেন তাকে মুমিন হিসেবে সাক্ষী দিয়ে দেয়। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি, যেই লোকটা কিনা ফিল মাসাজিদি, মসজিদের সাথে দিলটা লেগে থাকবে, আজান হওয়ার পরে মসজিদে যাইতে মনে চাইবে, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে যখন মানুষগুলা অনেক কষ্টের ভিতরে থাকবে, পানির অভাব পড়বে, ক্ষুধার্তের অভাব হবে, লাখো লাখো বছর দাঁড়ায়া থাকবে, কিন্তু যাদের দিলটা মসজিদের সাথে লেগে থাকবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে স্পেশাল গেস্ট হাউসের ভিতরে জায়গা দিয়ে দিব। ডক্টর তারেক মাহমুদ, আমার ভাইরা খেয়াল করেন, ডক্টর তারেক মাহমুদ নামাজে দাঁড়ায় গেলেন এয়ারপোর্টের এক সাইডে। আল্লাহু আকবার। কোথায়? দূর থেকে একজন গবেষক, একজন সায়েন্টিস্ট, বিজ্ঞানী অবজার্ভ করতেছিলেন তাকে। তার পিছনে দাঁড়ায় রইলেন ডক্টর তারেক মাহমুদ। তার কিতাবের ভিতরে বলেন, আমি নামাজে দাঁড়াইয়া কোরআনে কারীমের তেলাওয়াত যখন শুনতেছিলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার মালিক একজন, চিৎকার মেরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? যখন আমি নামাজ শেষ করলাম,
যখন আমি সালাম ফিরাইলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এইবার ওই বিজ্ঞানী আমাকে জিজ্ঞাসা করলো, ও ভাই, বিজ্ঞানী ডাক দিলেন, ও ম্যান, ফ্রম হেয়ার ডিড ইউ গেটস দিস এক্সারসাইজ? অবাক লাগে না ভাই? তুমি এমন একটা ব্যায়াম কোথায় পাইলা? ফ্রম হেয়ার, এমন সুন্দর একটা এক্সারসাইজ কোথায় পাইলা? ডক্টর তারেক বলে, ভাই, ও ব্রাদার, ইটস নট এক্সারসাইজ, এটা কোনো ব্যায়াম নয়, ইটস আওয়ার প্রেয়ার। আল্লাহ হ্যাজ অর্ডার টু আস এভরি ডে 5 টাইম। চিৎকার মেরে বললেন আল্লাহু আকবার। বলে, ভাই, এটা আমাদের ইবাদত, ইবাদত, ব্যায়াম না। বলে, ভাই, ডোন্ট লেট বি ওয়ান মিনিট প্লিজ, আর তুমি দেরি করো না, আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। ডক্টর তারেক মাহমুদ বলতেছে, আই জাস্ট থিংকিং হোয়াই, জাস্ট লিসেন, আই হিয়ার ইউ অ্যাকসেপ্ট দ্য ইসলাম। শোনা মাত্র সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। রহস্যটা কি? তাকে জিজ্ঞেস করলো, ভাই, আমি তোমাকে ওয়াজ করলাম না, নসিহত করলাম না, কিছুই করলাম না, তুমি শোনা মাত্র কালিমা পড়ে মুসলমান হলা, রিজনটা কি, কারণটা কি? বলে, ভাই, আই এম এ ফিজিশিয়ান অ্যান্ড আই এম এ সায়েন্টিস্ট ফ্রম 30 ইয়ার্স। 30 বৎসর যাবৎ আমি একটা ল্যাবের ভিতরে, ইংল্যান্ডের ল্যাবের ভিতরে আমি গবেষণা চালাচ্ছি। আমি চাই একটা মানুষ যখন মাথা ব্যথায় ভুগে, ডক্টররা তাকে মাথার ব্যায়াম দিয়ে দেয়। কোমরের মাজার খর হয়ে গেলে কি করে? মাজার ব্যায়াম দিয়ে দেয়, দেখি দেয় না? এই আমার বাবারা, যুবক ভাইরা, খেয়াল করো, হাঁটু ভেঙে গেছে, হাঁটুর ব্যায়াম দেয়, দেখি দেয় না? গ্যাস হয়েছে, কি কয়? এখন যত রোগ আছে পৃথিবীতে, আপনি যান, শেষ চিকিৎসা ব্যায়াম। ঠিক কিনা বলেন? কথা কয় না? সুরের ঘরে সুরেরা সকালে ফজরের সময় উডুক আর না উডুক, ডাক্তার যদি কয় সকালে খালি দৌড়াবি, তার ডায়াবেটিস হয়েছে, দৌড়া। তোর কিডনির ভিতরে পাথর হয়েছে, দৌড়া। তার মাজা ব্যথা, দৌড়া। এতদিন কিন্তু করে নাই। যেই ডায়াবেটিসের ডাক্তারে কইছে, যে পোশাবের থলির ভিতরে কি হয়েছে, পাথর ঢুকছে, ওই যে আমরা সারাদিন মেঘে গুছি, পর্দা করো, পর্দা করো, নিঃশ্বাস, নিঃশ্বাস, ময়লা ঢুকে, পারি না হুজুর, হার্টের সমস্যা। করোনার সময় একটার জায়গায় 5টা মাস্ক দিচ্ছে। ঠিক কিনা? কথা কয় না? কথা কয় না? কথা কয় না? যেইটাই কইতো হুজুর হার্টের সমস্যা, ওইটাই দেখি মুখ বাঁধছে, মাস্ক বাঁধছে, আবার এত বড়টা ঘুমটা দিচ্ছে। কিরে হুজুর, করোনা? কথা কয় না? আছে আছে আছে। এই অবস্থা আমাদের দশা। নামাজ পড়ে না, আমার বাড়ির পাশে ফজর নামাজ পড়ে না। একদিন দেখি সকালে তাহাজ্জুদের সময় দৌড়াইতেছে, নামাজ পড়ে আবার মাথায় একটু বিকিরে। কারণটা কি? না, পোশাবের ভিতরে পাথর রয়েছে। আমি, পাথরটা কত বড়? কয় ছোট ছোট অনেকগুলো পাথর রয়েছে। কস কি? মনে মনে কয় আলহামদুলিল্লাহ। কিল্লা জানেন? এটি সারাদিন এডি খায়। এটি কি জানেননি? কি এডি? হ্যাঁ বলে গাজা। এটি বলে গাজা। এটির নাম বাবা। এর নাম কি? আমি এক দরবারে গেছি, দরবারটা দেখার জন্য, ঘোরার জন্য। ফরিদপুরে এক দরবারে গেছি দেখার জন্য, ঘোরার জন্য। নদীর পারে আমারে ডাক দেয়া, কয় ভাই লাগবো নি, বাবা লাগবো নি? আমি কি বাবা লাগবো নি মানে? একটু দরবারে তো বাবাই আছে, তো বাবার একটু দরকার আমার। হ লাগবো তো বাবা। কয় আহেন ভাই, ওই সিপাই চলেন। আমি কি বাবারে পাইতে সিপাই যাওয়া লাগবো কিলা? আল্লাহি তাল্লাহি বিল্লাহি, আমি ওই দিন জানছি বাবাই সিপাই। আমি কি বাবারে, বাবা পিসা হুজুর চিপায়া করছে আমার দেখা করার লেগে। যাইয়া দেখি কত ইলো আইছে, এটার নামই তো বাবা। তো মানে এইটা খাইলে আপনি বাবারে দেখবেন স্বপ্নের ভিতরে। সুবহানাল্লাহ করেন না? আবার সুবহানাল্লাহ কয় দেয়, লজ্জাও করে না। সুবহানাল্লাহ নাকি নাউজুবিল্লাহ? কোন জায়গায় সুবহানাল্লাহ কইতে হয় না, যেটা বুঝেন না আপনারা। এখন দেখবি সিনেমা বানায় কয় মিলাদ পড়ায় দেই মাঝে মাঝে। নায়করা দেখবেন ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দোয়ায় সুন্দর একটা মুখ বেরিয়েছে। কয় কি কয় না? কয়েকদিন পরে দেখবেন মদও বাড়িব, বিসমিল্লাহ মদ, হালাল, 100% হালাল, বিসমিল্লাহ। বাইরে হইতে পারে, অসম্ভব কিছু না। যেই জামানা আইতাছে এখন, বুঝতে পারছেন? এখন সুদ, সুদ কয় না, কয় ইন্টারেস্ট। কি কয়? সুদ কয় না, কি কয়? ইন্টারেস্ট। ডক্টর তারেক মাহমুদ বললেন, ভাই তুমি কেন ইসলাম গ্রহণ করলাম? ওই বিজ্ঞানী বলে, ভাই 30 বছর যাবৎ আমি গবেষণা করতেছি, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কি ব্যায়াম হইতে পারে, কি ব্যায়াম হইতে পারে।
আমি দেখলাম তুমি নামাজ পড়তেছিলা। তুমি যখন নামাজ পড়তেছিলা, তুমি যখন দাঁড়াইয়া মেরুদণ্ড সোজা করে আল্লাহু আকবার বলে কিছুক্ষণ দাঁড়িয়ে কি যেন মধুর গুনগুন গুলা গাইতেছিলা, আমি দেখলাম তোমার পিছনের যে মেরুদণ্ড আছে, স্টমাক আছে, তোমার পেটটা, সব কিছু দেখলাম, মেরুদণ্ডের ব্যাকবোনটা দেখলাম। আমি দেখলাম মেরুদণ্ডের জন্য যেই ব্যায়াম আমরা দিয়ে থাকি, নামাজের ভিতরে মেরুদণ্ডের সেই ব্যায়াম অটোমেটিক তোমার আল্লাহ দিয়ে দিয়েছে। শুধু তাই নয়, তুমি যখন রুকুতে গেল, আমি দেখলাম তোমার মাজার ব্যায়াম হয়ে গেছে। আমি দেখলাম পেটের ভিতর, স্টমাকের ভিতরে গ্যাসের সমস্যা আছে না নাই? গ্যাসের সমস্যা আছে না নাই? ইল্লা মাশাআল্লাহ আমাদের দেশের সকলের পেট বড়, ঠিক কি না? কয় হুজুররা বেশি খায় তাই পেট বড়, আপনারা তাহলে কি খান? কয় না মাঝে মাঝে হুজুররা বেশি খায় ইল্লা কি পেট বড়। হুজুররা যে বেশি খায় এটা আমি বিশ্বাস করি। কেন জানেন? আমার মসজিদের মুয়াজ্জিন গত শুক্রবার হুজুর 31 দিনের খানা খাই, 21 দিনের খানা আমার দেয়, 7 দিনের খানা আমি পাই না, একটু খানা কালেকশন করে দেন। 7 দিনের খানা যারা দেয় এরা দেয় না। আমি আচ্ছা ঠিক আছে দিমু। রহস্যটা কি? আমি ফোন দিছি, একজন আছে ওনার নাম, উনি দেয় না। ওনার ভাই কি যেন দেন না। হুজুর আমি ওনার প্রতি মাসে 3 বেলা তো একদিন খাওয়াই, 200 টাকা করে দিয়ে দিব। কি লেগা 200 টাকা দিবেন কিনা খাওয়া? হুজুর কইতাম কন আমি ডরে খাওয়ান বন্ধ করে দিচ্ছি। আল্লাহি ভাই আমি মিথ্যা কথা বলতেছি না। আপনি যদি কোনো নারায়ণগঞ্জে যান, আমি ছবি তুলে পাঠাই দিব না আপনাকে শামিল সাবরে। কত কাহিনীটা কি? কাহিনী একটা আছে, আপনি হ্যাঁ বাসার যে বাড়ি আছে এই বাড়ির দিকে তাকালে বুঝতে পারবেন। কারণ আমি কি আপনি কোন কাহিনী গিয়ে হুজুর হ্যারে যেদিন খাওন দেই, আমার বাসায় আমি 2 পাতিল রান দিই, 1 পাতিল রান দিই সবার জন্য, তার জন্য রান্না বান্না। ওনার যে 4 বাড়ি আমার সব দিয়া দিল, তার বাড়ি ভরে না। চিন্তা করছেন? আমি এবার কই হাসা করলো না মিশা কইলো, মিস্তালায় যে আর বাড়িটা খুঁজছি যায় দি, বিশ্বাস করেন ভাই এত বড় বাড়ি। কয় হুজুর ছোট রান্না তো অল্প বাদ দিও, পুরোটা ভইরা দে, জামাই পো সব খেলে, মাঝে মাঝে মেহমানের উঠে দিয়ে চালাই দিই। হ্যাঁ এই কাজ শুরু করছে। পরে এই সপ্তাহ 7 দিনের কালেকশন করে দিছি, সবাই খাওয়ান দিব না কেউ, সবাই 200 টাকা করে দিব। পরে আমি কইলাম আপনি বাড়িটা একটু কমান, বাড়িটা কমান, মানুষের তো কষ্ট হয়, বাড়িটা কমান। হুজুর একটু চালাক না হলে কি সংসারে খরচটা বাঁচানো যায়? মুয়াজ্জিন মানুষের চালাক থাকে বেশি, এটা কি বুঝতে পারছেন? আমাকে যেদিন খাওয়ান থাকে না সেদিন কি করেন? এই দিন কোন এক ভাবির ঘরে জায়গায়, কারণ এলাকার যত বেডি মানুষ আছে এটির লগে মুয়াজ্জিন লগে খাতি বেশি থাকে। জায়গা বাড়ি হইলে কি হয়েছে, খানা খাই নাই, খানা দেন লয়ে জায়গা, আমার মহব্বত করে। আমি কি মাশাআল্লাহ, তাহলে এই কারণেই তামগো পেটের অবস্থা এমন। এরা না হুজুররা বেশি খায়, আপনারা মহব্বত করে কত খানা খাওয়াইলেন, কিন্তু আপনারা কি খান? আপনাকে পেটের এই অবস্থা কা 3 মাস 4 মাস নাকি ভাই? আপনারা কই নেই, আবার আপনি কই না হুজুর আমার দিকে আঙ্গুল তাকায় কইছে নাকি? এমন সবাই পেটের দিকে তাকাই দিই, তো আমারটাও আসেনি, গ্যাস্ট্রিকের সমস্যা। ওই বিজ্ঞানী বলতেছে হুজুর আপনি যখন রুকুতে গেলেন, রুকুতে যাওয়ার সাথে সাথে আমি দেখলাম স্টমাকের যত ব্যায়াম আছে, এই নারী ভুরির যত ব্যায়াম আছে, সমস্ত ব্যায়াম আল্লাহ তাআলা এই নামাজের ভিতরে রেখে দিয়েছে। শুধু তাই নয়, আপনি যখন সেজদায় গেলেন, সেজদায় যাওয়ার কারণে মানুষের যে ব্রেন থাকে, এই ব্রেনটার ভিতরে সারাদিন কাজ করার কারণে ব্রেনটা অনেক জ্যাম হয়ে থাকে। আপনারাই বলেন হুজুর নামাজটা বলে একটু শুনলে পাতলা পাতলা লাগে, বলেন কি বলেন না? বলেন মানুষ যখন সেজদা দেয়, মানুষ যখন দাঁড়িয়ে থাকে, মানুষের যে হৃৎপিণ্ড বা হার্ট, এই হার্টের কাজ হচ্ছে ব্লাড সার্কুলেশন করা। কি করা? ব্লাড সার্কুলেশন করে প্রত্যেকটা আগায় আগায় ঘুরায় ঘোরায়। আপনারা দেখবেন যাদের বাড়িতে মোটর আছে, সাম্বাসিয়াল মোটর বা মোটরগুলো আছে, পানি যখন উঠাবে 2 ঘোড়া 3 ঘোড়া মোটর, 3 তলা 4 তলা 5 তলা, নিচতলায় যখন পানিটা ওঠায় দেখবেন খুব ভরভর করে খুব যায়, 2 তলায় আরেকটু শক্তি কম, 3 তলায় একটু কম, 5 তলায় অল্প অল্প করে, তাই তো? ঠিক তেমনি এই হার্ট যখন ব্লাড সার্কুলেশন করে, এই মাথা পর্যন্ত যাইতে অনেক খুব কষ্ট হয়, ব্লাডটা ভালোভাবে যায় না। আমি দেখলাম মুসলমানদের যে ইবাদত, মুসলমানদের নামাজ শুধুমাত্র প্রেয়ার নয়, আপনি যখন সেজদায় গেলেন, ব্লাড সার্কুলেশন যখন করলেন, আপনি কি যেন গুনগুন করে পড়লেন। আমি দেখলাম যখন আপনি হাত রাখলেন, হাতের প্রত্যেকটা অঙ্গের শিরায় শিরায় এমনভাবে ধমনীতে রক্ত প্রবাহিত হলো, এমনভাবে সে ব্রেনের ভিতরে সার্কুলেশন করলো। আমি দেখলাম তার ব্রেনের ভিতরে কোনোদিন টিউমার
টিউমার তো দূরের কথা, ক্যান্সার তো দূরের কথা, তার ব্রেনের ভিতরে কখন একটা ভাইরাস ঢোকার কোনো ক্ষমতা রাখে না। আমি দেখলাম আপনার এই নামাজের ভিতরে পরিপূর্ণ মানুষের ব্যায়াম। প্রিয় ভাইরা আমার, উনি বলে এই জন্য আমি আর দেরি করলাম না, যেই আল্লাহ, যেই কোরআন, যেই ইসলাম তার ইবাদতের ভিতরে, যার প্রেয়ারের ভিতরে এত সুন্দর বান্দার দিকে খেয়াল করে এত সুন্দর ব্যায়াম রাখতে পারে, সেই আল্লাহ কোনোদিন মিথ্যা হইতে পারে না, সেই কোরআন কোনোদিন মিথ্যা হইতে পারে না। তাই আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লিল্লাহি তাকবীর। এবারে বলেন ইসলাম কি? আমাদের কে যেন ডাক্তার আমাকে বলছিল, কে যেন ডাক্তার আমাদের এই মাহফিলের ডাক্তার সব পাশে বহা। আমি তো ডাক্তার লিয়ে একটা কথা কইতাম বলে আমি ডরে কইতাম না, কইতাম নি। যারা ডক্টর তাদের সবার আগে ফলো করতে হবে কি ফলো করতে হবে বলেন? কোরআন। কি করতে হবে? আজকে বাংলাদেশে ডাক্তার সাহেব আপনাদের কই না, আবার আপনি নিয়ে নেন না। আজকে মানুষ যখন ডাক্তারখানায় যায়, কয় যদি একটু মাথা ব্যথাও করে, টেস্ট দিয়া 10টা, কথা কয় না, কিচ্ছু হয় নাই। মনে করেন একটু ব্যথা পাইছে, টেস্ট দিয়েছে আরো 20টা, আছে না নাই? আবার ওই হাসপাতালে না থাকলে আরেক হাসপাতালে বাড়ায়, আছে না নাই? কারণ কি পায়? পার্সেন্টেজ পায়। আপনি জানলেন কেমনে? গোপন খবর। গোপন নাই, ওপেন, আছে না নাই? তাহলে এই কোরআনের ভিতরে ডাক্তারের চিকিৎসা এবং ডাক্তারের রুলস এভরিথিং আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই কোরআন এভরিথিং, সব কিছু। আমার ভাইয়ের আমি শেষ করে দিচ্ছি, আমি শুধু পয়েন্টটা খালি বলতেছি, তারপর আমি মূল আলোচনা যাচ্ছি। আমি যেটা বুঝাইতে চাইলাম, এই কোরআনের ভিতরে সব আছে না নাই? বলেন, সব আছে না নাই? যে কোরআনকে মানবে, কোরআনটাকে ফলো করবে। আমার ভাইরা, যে মাদ্রাসায় আমরা পড়াই, যারা আমরা মাদ্রাসায় পড়ি, আমার বড় আফসোস, আমার বড় দুঃখ হয়, কষ্ট হয়, আমরা কোরআনটাকে শুধুমাত্র মনে করি রমজান মাসের একটু পড়া। মাদ্রাসায়ও যে পড়া হয়, আমরা মাদ্রাসা ও ওলামাদেরকে বুঝাই যে কোরআনটা হচ্ছে শুধুমাত্র বড় বড় হাদিস, বড় বড়, কিন্তু না আমার ভাইরা, আজকে ইসলাম অনেক দূর আগায় গেছে। আজকে সারা পৃথিবীর ভিতরে সর্ব আগে মুসলিম বিদ্বেষী পশ্চিমারা, ইহুদিরা, নাসারারা, ইসরায়েলরা সারা জোট হয়ে চক্রান্ত করতেছে সবার আগে পৃথিবী থেকে কোরআনটাকে বিলুপ্ত করবে। কারণ তারা জানে কোরআন হলো মুসলমানের সবচেয়ে বড় শক্তি। কোরআন যদি মানুষের দিল থেকে, মানুষের হাত থেকে, মানুষের চোখ থেকে, মুখ থেকে সরায় দেখা যায়, তাহলে এই মুসলমানরা কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না। আর এই মুসলমানরা যখন এই কোরআনে কারিমটাকে আজকের এই মাহফিল থেকে শুনে বুঝে, কোরআনের মর্ম বুঝে, কোরআনের অর্থ, কোরআনের সম্মান যদি বুঝতে পারে, অচিরেই সারা পৃথিবীর ভিতরে ইমাম মাহদি আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন এবং কিয়ামত হবে। এবং পৃথিবীর ভিতরে যত নরপিশাচ, ইহুদি, নাসারা, বেঈমান, দাজ্জালের শত্রু থাকবে, তারা দুনিয়ার জমিন থেকে পালাইতে বাধ্য হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এজন্য সবার আগে আমাদেরকে কি গ্রহণ করতে হবে? কথা বলেন, কি বলেন? আমি কি আর 2-1টা টাচ দিব? 12:30 বেজে গেছে। হ্যাঁ, সময় নিবার একটু। আজকে যে আমি এখানে আসছি, আমি আসি নাই, গাড়ি পাল্লাইছি 2টা প্রাইভেট কার। একটা এখনো গাজীপুর বাইপাসের আগে আছে, এখনো কোট বাজারের সামনে এখনো আছে গাড়ি। ওইটা ওইখান থেকে হাইটটা বাইপাস পার হইয়া রিক্সায় উঠে, না সরি বাসে উঠছে আইসি কোনাবাড়ি। এক ড্রাইভার বলছে নিয়ে যাবে, ওই ড্রাইভারের খবর নাই। আবার ওখান থেকে আবার কোনাবাড়ি, মানে সামনে এসে পড়ছে। তারপরে এক গাড়ির ড্রাইভারকে নিয়ে আসছে। এত বড় একটা সুন্দর প্রোগ্রাম, এতগুলা মানুষ, কোরআন শোনার পাখি যারা, এদেরকে মিস করা যাবে না। এবার বলেন এই তৌফিকটা কে দিছে? আমি বিজ্ঞান নিয়ে আর 2-1টা টাচ দিয়ে আমি মূল আলোচনা চলে যাব ইনশা। কষ্ট হবে না তো? 2-1টা টাচ দিব। তার আগে বলেন নামাজ দরকার আছে না নাই? আমি আর হাদিসে গেলাম না, রাত্র হয়ে গেছে তো, আগে আসতে বলে বুঝাইতে আমার একটু, যতটুকু আমি মনে বলছি অতটুকু মনে বুঝছেন নাকি? তাহলে নামাজ পড়লে আখিরাতেও শান্তি, দুনিয়াতেও শান্তি। নামাজ পড়ার কি ফজিলত, এটা আপনারা মুসলিম ইমাম সাহেবদের শুনবেন। 5টা পুরস্কার আছে।
এটা শুনে নেবেন আপনারা। এইবার বলেন আজকে থেকে নামাজ ছাড়বেন কে কে? বুঝ জ্বালাইছেন এবার কিছু ক্লাস করছেন না, শেষে আমি ধর্ম কিন্তু ইনশাআল্লাহ আমার ভাইরা আজকের থেকে যারা এক ওয়াক্ত নামাজও পড়েন না, আমি বলি আগে শোনেন, তারা প্রতিদিন এক ওয়াক্ত নামাজ পড়বেন। কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত আসলে? কিন্তু আপনার 5 ওয়াক্ত পড়া দরকার নেই। যে শুক্রবার যারা নামাজ পড়েন না, তিনি আজকের এই মাহফিল থেকে অনুধাবন করেন, আমি আজকে থেকে এক ওয়াক্ত নামাজ পড়ব রেগুলার। কয় ওয়াক্ত? এক ওয়াক্ত। আর যারা প্রতিদিন একবার হইল মসজিদে যান, আজকে তে নিয়ত করেন 2 ওয়াক্ত। ঠিক আছে ইনশাআল্লাহ? যে 2 ওয়াক্ত সে নিয়ত করবেন 3 ওয়াক্ত, মানে একটা করে বাড়াবেন। এখন যদি এলাকার ইমাম সাহেব ফতুয়া দেয়, এখন হুজুর আইসো ঢাকা থেকে আবু হানিফ মাহমুদি, নামাজ জারি হয়ে গেছে 1 ওয়াক্ত, আছে না নাই? আমার মনে হয় আপনারা বুদ্ধিমান। 1 লোক সিগারেট খায়, বিড়ি খায়, আমাদের যাত্রাবাড়ি হযরত আল্লামা মাহমুদুল হাসান সাহেবের মুখে শোনা। 1 লোক সিগারেট খায়, হুজুর কইতেছে সিগারেট খাওয়া বন্ধ করে দাও। সিগারেট খাওয়া বন্ধ করে দিছে। 10 দিন পরে আইয়া কয়, একটু খাস বাংলায় কই, হুজুর আমার আগা বন্ধ হয়ে গেছে। কাহিনী কি? কয় আমি বাথরুমে বই এই সিগারেট খাই, সিগারেট আগে আমার টয়লেট হয় না। কথা কি বুঝতে পারছেন? তাহলে এই লোকেরা যদি আপনি বলেন সিগারেট খাওয়া বাদ দিয়া দেন, তাহলে সে সিগারেট ছাড়তে পারবে? কথা বলেন পারবে? থানবী রহমাতুল্লাহর এক ঘটনা আছে নাকি? 1 লোক মদ খাইতো, 1 লোক মদ খাইতো, তার মুরিদ। হুজুর কইছে তুই আজকে তে মদ খাবি, তবে শর্ত হইলো তুই নিজে ডাইলা খাইতে পারবি, তোর খাদেমে তোরে ডাইলা দিব, তোর যে চাকর আছে সে ডাইলা দিব, তুই খাইতে পারবি না। মাশাআল্লাহ, হুজুর পাইছি একটা, হুজুর পাইছি একটা মদ খাইতে আমার অনুমতি দিছে। ওই খাদেম রে কইছে তুমি প্রতিদিন মদ দিবা এত দূর, পানি দিবা এতটুক। মদের সাথে মনে মনে পানি মিলে নাকি? খাইছেন না মাঝে মাঝে ইনশাআল্লাহ? জানেন না আবার। তারপরে আবার 1 মাস পরে একটু কমাইবা। মানুষ হচ্ছে অভ্যাসের দাস। এইভাবে করতে 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 এক সময় তার ওই মরিদ শুধু পানি খায়। অভ্যাস ত্যাগ হয়েছে না? এটাকে বলে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। তোমরা হিকমতের সহিত কি করো? কাজ করো। আজকে থেকে 1 ওয়াক্ত নামাজ পড়বেন যারা পড়ে না, প্রতিদিন 1 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে আপনার কি হবে? অভ্যাস তৈরি হবে, নামাজের প্রতি ভালোবাসা সৃষ্টি হবে, আল্লাহর ঘরে যাবেন, আল্লাহর রহমত পাবেন। এক সময় আপনি কি হবেন? আরো বেশি বেশি অভ্যাস হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যারা 5 ওয়াক্ত পড়েন তারা তো শোনাই সোহাগা। এই নিয়তটা আজকে সবাই করা যায় না ইনশাআল্লাহ? আমি প্রতিদিন একবার হইল মসজিদে যাবো। এখন আপনি 3 বার যাবেন না 4 বার যাবেন, 5 বার যাবেন, এটা আপনার সাথে আপনার রবের মুআমেলা আমি জানি না, তবে একবার হইল যাইতে হবে। এইটা আবু হানিফ মাহমুদি হুজুর আসছে সফর করে এত দূরে, এইটা আমি আপনাদেরতে চাই। দেওয়া যাবেন ইনশাআল্লাহ? না আপনি আতুরেছেন কে? আপনি 1 ওয়াক্ত পড়বেন কে? আপনি 2 দিন পরে মায়া বিয়ে দিবেন, ও দিয়েও লাইছেন। আপনি তো তাহাজ্জুদও পড়বেন মিয়া। আজকে থেকে যুবক ভাইরা আমার দ্বারা দাঁড়িয়ে আছো, সবাইকে বলতেছি একবার হইল প্রতিদিন মসজিদে যাবেন। পারা যাবেন ইনশাআল্লাহ? এটা আজকে আমার কাছে ওয়াদা করতে হবে। যে আমি নামাজও পড়তে বলি নাই, যাও নামাজও পড়া লাগবে না, অজুও করা লাগবে না, কিন্তু প্রতিদিন একবার মসজিদে ঢুকবেন, 5 মিনিট বসবেন। এই ওয়াদাটা দেওয়া যায় না ইনশাআল্লাহ? আমি নামাজও পড়তে বলি নাই, অজুও করতে বলি না। আমি কি বলছি? মসজিদে যাই 5 মিনিট খালি বসবা, আল্লাহর সাথে একটু কথা বলবা 5 মিনিট। এই ওয়াদা করা যাবে না ইনশাআল্লাহ? কারা কারা পারবে একটু হাতটা তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত উঠান, হাত ধোয়ান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, as-সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। আজকের মাহফিল, আজকের মাহফিল, আজকের মাহফিল নারায়ে তাকবীর। হাত নামান আমার ভাইরা। পারা যাবে তো ইনশাআল্লাহ? প্রতিদিন একবার আমরা কোথায় যাব? মসজিদে যাব। প্রিয় ভাইরা, আমি বলছিলাম আজকের সাবজেক্ট হচ্ছে কোরআন। আজকের সাবজেক্টটা কি? কোরআন। যেহেতু সময় সংক্ষিপ্ত, ওই সংক্ষিপ্তের ভিতরে আমি আপনাদেরকে চমৎকার কিছু পয়েন্ট বলে যাচ্ছে আমার ভাইরা। এই কোরআন যে কিনা ধরবে
যে কিনা শুনবে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে দামি বানায় দিবেন। কথা বলেন ঠিক কিনা? অনেক বুজুর্গরা তাদের কিতাবের ভিতরে একটা ঘটনা লেখেন। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি সহ আমার বড় বড় ওস্তাদের কণ্ঠের ভিতরে আমি এই আলোচনাটা শুনেছি। সবাই খেয়াল করেন। এক আল্লাহর ওলি বুজুর্গ ঘুমের ভিতরে স্বপ্নের ভিতরে দেখতেছে আল্লাহ তাকে জানাইতেছেন, ইলহাম করতেছেন, অমুক বাড়ির অমুক গ্রামে যাও, অমুক গ্রামে একজন আল্লাহর ওলি মারা গেছে, আমার এক বন্ধু মারা গেছে। এই ঘটনা বিভিন্ন কিতাবে বিভিন্নভাবে আসছে, কিন্তু সারাংশ একই ছিল। ঘুম থেকে চমকে উঠাইয়া ওই গ্রামের ভিতরে রওনা হয়ে যখন গ্রামের দিকে গেছে, দৌড়ে গেছে, যাওয়ার পরে দেখে একজন সাধারণ মানুষ মারা গেছে। গ্রামের মানুষ রাস্তার ভিতরে দাঁড়ায় রয়েছে, হুজুর খুঁজতেছে, গোসল করাবেন। ঘাগুটিয়া এলাকার মানুষ, ঘাটাইলের মানুষ ওই মানুষটাকে যখন উঠাইয়া যখন কবরের ভিতরে রাখছে, কবরটাকে সুন্দর করে দাফন যখন করছে, যখন রওনা হয়ে গিয়েছে, হঠাৎ করে দেখলো তার পকেটের ভিতরে একটা গুরুত্বপূর্ণ কাগজ ছিল। ওই কাগজটা হারিয়ে গেছে, কাগজটা পায় না, ইম্পর্টেন্ট কাগজ। দৌড়ায়া যখন আবার আসছে, গ্রামের মানুষকে জিজ্ঞাসা করতেছে, ওই দামি কাগজটা আমি পাইতেছি না। গ্রামের মানুষরা খোঁজাখুঁজি করার পরেও দেখে কোথাও পাওয়া যায় না। মনে হয় কবরের ভিতরে লাশ দাফন করার সময় পড়ে গেছে। লাশটা যখন আবার পুনরায় খনন করছে, ও ঘাটাইলের মানুষ, লাশটা খুলতে দেরি হয়, লাশের ভিতর থেকে মিশকে আম্বর আতরের ঘ্রাণ শুরু হইতে দেরি হয় না। এইবার যখন লাশটা খুলছে, দেখেন লাশের উপরে ফুলের তোড়া। আর যখন লাশটার চেহারা যখন খুলতেছে, দেখতেছে চেহারার ভিতর থেকে আসমানি চমকাইতেছে। এইবার ওই আল্লাহর ওলি রাতের স্বপ্নের কথা মনে করলাম। খুঁজতে খুঁজতে মানুষের কাছে জিজ্ঞাসা করতেছে, ভাই এই লোকটার আমল কি ছিল? বললে না 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 না, এই লোকটা সাধারণ মানুষ, কোনো বড় আল্লাহ বলি না। দৌড়ে গেছে ঘরের ভিতরে, দরজার ভিতরে দাঁড়াইয়া ঘরের তার মেয়েকে ডাক দেয়া বলতেছে, মারে তোমার বাবা কি এমন আমল করতো, তার কবর থেকে মিশকে আম্বরের ঘ্রাণ শুরু হয়ে গেছে। এইবার মেয়ে ডাক দিয়ে বলে, হুজুর আমার বাবা সাধারণ একজন মানুষ ছিল, আমার বাবা বড় কোনো আমলিও ছিল না, তাহাজ্জুদ গুজারও ছিল না, গ্রামের সাধারণ মানুষ, এমন কোনো আমল তো আমার মনে নাই। হুজুর ডাক দিয়া বলে, না 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 না, তা হতে পারে না। আমার আল্লাহ স্বপ্নের ভিতরে আমারে জানাইছে কবরের ভিতর থেকে মিশকে আম্বরের ঘ্রাণ শুরু গেছে। আল্লাহু আকবার, পুরা গ্রামের ভিতরে মিশকে আম্বরের ঘ্রাণ শুরু গেছে। কে এমন মানুষটা মারা গেল? আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, মারে একটু মনে করে দেখো কি এমন আমল তোমার বাবা করতো। এবার মেয়েটা গভীর চিন্তায় মগ্ন হয়ে গেছে, দেখি না তো কোনো আমল। চিন্তা করতে করতে বলে, হুজুর একটা আমলের কথা মনে হয়, কিন্তু কোনো বড় আমল নয়। বলে, কি সে আমল রে মা? বলে, হুজুর আমার বাবা একজন শিক্ষিত গায়ের মানুষ ছিল, আনএডুকেটেড পারসন ছিল হুজুর। ও হুজুর, সকালবেলা আমার বাবা যখন গ্রামের ধান চাষে ক্ষেতের যখন যাইত, ওযু করিয়া ঘরের ভিতরে উপরে তাকের ভিতরে একটা কোরআনে কারিম আছে, ওই কোরআনে কারিমটা এইভাবে হাতের উপরে নিত। কারণ হাতের উপরে নিয়া ওই কোরআনটাকে ধরিয়া কোরআনটাকে খুলিয়া চোখে লাগাইতো, মুখে লাগাইতো, চোখে লাগাইতো, মুখে লাগাইতো, আর বলতো, হাদা কালামুল্লাহ। আল্লাহু আকবার, হাদা কালামুল্লাহ, লা আদরি
আল্লাহ আমি পড়তে জানি না, এটা আমার আল্লাহর কালাম, আমি পড়তে জানি না। এই কোরআনটাকে ধরিয়া চুরু খাইতো আর জোরে জোরে কান্নাকাটি করতো। হুজুর আবার যখন বাহির থেকে আসতো এই কোরআনটাকে ধরিয়া খুলিয়া আবারও ধরিয়া চুরু খাইতো আর বুঝতো হাদা কালাম, বলতো এইটা আমার রবের কালাম, এইটা আমার মালিকের কালাম, আমি পড়তে জানি না। এইটা এমন এক কালাম, ঘরের তাকের ভিতরে থাকে আমার মা বোনেরা মনে হয় আওয়াজ শুনতেছে, ঘরের ভিতরে এই কোরআনটা সেই রমজান মাসে রাখছি আর কোরআনটাকে বাইর করি না। কোরআনটার উপরে ধুলাবালি লেগে গেছে, ঘরের আলমারিটা খাটটা ময়লা হয়ে গেলে পরিষ্কার করি, সাফ করি, পরিষ্কার করি, মুছা দে, কিন্তু এই কোরআনটার ওই যে রমজান মাসে রাখছি আর কোরআনটাকে বের করি না। আমার ভাইয়েরা সারাদিন ব্যস্ততার মাঝেও থাকে, এই কোরআনটা আমার আল্লাহর কালাম, যেই কিতাবের ভিতরে আল্লাহ মানুষের জীবন ব্যবস্থা, নবীদের জীবনে যেই কোরআনটা মানুষের জন্য রহমত স্বরূপ রয়েছে, এই কোরআনটা আমরা ধরি না। আমার বাবা হুজুর ওই কালামটা ধরিয়া বলতো হাদা কালাম, এটা আমার আল্লাহর কালাম, এটা আমার রবের কালাম, আমি পড়তে পারি না আর চুমু খাইতো। এইবার চিৎকার মেরে বলে হুজুর ডাক দেয়া বলে মারে আর বুঝা দরকার নাই, তোমার বাবা এই কোরআনকে মোহাব্বত করতো, কোরআনকে ভালোবাসতো, আমার আল্লাহ নিজেই তার প্রেমে পাগল করা। এই জন্য আমার ভাইরা এই কোরআনের দাম আছে না নাই? এই যে মাদ্রাসার ভিতরে কোরআন সেই পড়ে বাচ্চারা পড়ে না, এই ঘটনা বলে শেষ করে দিচ্ছি, শেষ করে দিবি না? আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বড় একজন সাহিত্যিক কবি ছিলেন। খেয়াল করেন আমার ভাইরা, ওনার কিতাবের ভিতরে একটা ঘটনা আসছে, কিতাবের ভিতরে ঘটনা আসছে, একজন বৃদ্ধ মা মারা যাওয়ার পরে ওই এলাকার একজন বুজুর্গ আল্লাহর ওলি, খেয়াল করেন আমার ভাইরা, ওই আল্লাহর ওলি বুজুর্গ রাত্রেবেলা ঘুমায়, ঘুমের ঘরে দেখে একটা খোলা মাঠের ভিতরে সে দৌড়াতেছে আর দেখতেছে একজন মহিলা পিছনে একটা বড় ঝুড়ি নিয়া অনেকক্ষণ পরে একটা ফল এক একটা কি যেন টোকাইয়া টোকাইয়া ঝুড়ির ভিতরে রাখে। আরেকজন মহিলা দেখতেছে চেয়ারের উপরে বসিয়া হাস্যজ্জ্বল অবস্থায় আছে আমার ভাইরা। এইবার ওই হুজুর আল্লাহর ওলি চিন্তা করলেন, হায় হায় এই মহিলা কি খুঁজে আর এই মহিলা কেন হাসে। দৌড়ায়া যাইয়া ওই যে চেয়ারে বসা ওই মাটার কাছে যাইয়া বলতেছে, মা ওই মহিলা কি যেন টোকায় আর আপনি চেয়ারের ভিতরে বসা, রহস্যটা কি? মা ডাক দিয়ে বলে, হুজুর আমি বড় এতিম, ছোট্টবেলায় বাবারে হারাইছি, ছোট্টবেলায় বাবারে হারাইছি হুজুর। এতিমের দুঃখ যারা বাবা হারাইছেন একমাত্র তারাই বুঝবেন, আর কেউ বুঝবেন। বাবা যে কত দামি জিনিস, যে কবরে দাফন করছে একমাত্র সেই বুঝবে বাবা কি জিনিস, আর পৃথিবীর কেউ বুঝবে না। ডাক দিয়ে বলে, হুজুর ছোট্টবেলায় বাবার আদর পাই নাই, যেমনি নাকি আমার মায়ার নবীও বাবার আদর পায় নাই। ছোট্টবেলায় আমার নবী যখন বাবারে হারাইছে সারাদিন কান্নাকাটি করতো, আব্বু আব্বু বলে কান্নাকাটি করতো। পর্দার আড়ালের মা বোনেরা রে, একটু দিলের কানটা শুনে নেন। এই সাবিক এতিমখানার মাহফিলের মানুষরা 15 মিনিট খেয়াল করে একটু চক্ষুটা বন্ধ করে খেয়াল দেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঠের একটা সাইডে বসে বাচ্চাদের খেলাধুলা দেখতেছিল। সন্ধ্যা হয়ে গেছে, আজান হয়ে যাবে আমার ভাইরা। আল্লাহর নবীজি সমস্ত বাচ্চাদেরকে বাবার আয়সা নিয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু আমার মায়ার নবীর তো বাবা আসে না।
সকলের বাবারা এসে সন্তানকে জ্বলে দেয় আর চুমু খায়। আমার মায়ার নবীর তো বাবা আসে না। আমার মায়ার নবী ডাক দিয়ে বলে, বাবা ও বাবা, তোমারে দেখি নাই, বাবা দেখতে কেমন হয় তাও জানি না। আল্লাহ নবীজি কান্নাকাটি করতেছে। মা আমেনা দৌড়াই এসে আল্লাহ নবীজিকে কোলে নিছে। মা আমেনাকে যখন বাসায় নিয়ে গেলেন, আল্লাহ নবীজি দাদার কোলে যাইয়া বলে, দাদা বাবার আদর পাই নাই রে দাদা, বাবা কি জিনিস জানি না। আল্লাহ নবীজি ডাক দিয়া বললেন, মা আমেনারে ডাক দিয়া বললেন, আমেনা রে যাও যাও যাও, মুহাম্মদকে নিয়ে তার বাবার কবরটা দেখাই নিয়ে আসো। আল্লাহর নবীজিকে নিয়ে যখন বাবার কবর দেখতে নিয়ে গেছে, উটের উপরে নিয়ে যখন নাকি আল্লাহর নবীজি যখন বাবার কবরটা দেখলেন, আল্লাহ নবীজি বাবার কবরটা দেখে লাফ দিয়া বললেন, ডাক দিয়া বলে, বাবা তোমার যদি পাইতাম, বুকের উপর জড়াইয়া একটু চুমু খাইতাম রে বাবা। ও বাবা, বাবা নামক বরচিক্ষ যে কবরে শুয়ে আসেন সে বুঝবেন বাবা কত দামি জিনিস। কথা বলেন ঠিক কিনা? কারা কারা বাবার কবর দিয়েছেন একটু হাতটা উঠে দেখান। সবাই বাবারে হারাইছেন, হাত নামান। বাবা কি জিনিস? ওই যে কবরটাকে খুললা যখন বাবারে কবর দিছে, আর কেউ জিজ্ঞাসা করে না তোর দেখটাকে, তোর চেহারাটা কেন মায়া বেলা কি, কেউ আর দুইরা জিজ্ঞাসা করে না বাবা খাইছিস, কেউ জিজ্ঞাসা করে বাবা তোর চেহারা শুকনা শুকনা লাগে। ঈদের দিন আসে, ঈদের দিনে আর বাবার হাতটা ধরে আর মসজিদে যাইতে পারি না। বাবা নাই পৃথিবীতে, ওই মানুষের দাম নাই, মূল্য নাই। বাবা যার নাই কবরে শোয়া রাখছে, এই পৃথিবীতে তার মাথার উপর ছায়া বলতে কেউ নাই। আল্লাহর নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, আম্বু আল্লাহু আকবার, আব্বু তোমারে তো দেখি নাই, কেমনি তোমার। আল্লাহর নবীজি যখন বাবাকে দেখা শেষ করে যখন মক্কায় রওনা হবে, দেখতে গেছে বাবার কবর। রাস্তার ভিতরে মা আমিনা ডাক দিয়া বলে, আমার ভাইরা, মুহাম্মদ দেখতে এসেছিল বাবার কবর। রাস্তার ভিতরে মনে হয় মারও দাফন করতে হবে। আমার মায়ার নবীজি কান্দে আর ডাক দিয়া বলে, মারে বাবার আদর পাই নাই রে মা, তুমি যদি মরে যাও কে আমারে গোসল করাবে, কে আমারে পান করাবে? এই ঘটনা আমি কিছুদিন আগে ঘাটাইল এক মাহফিলে আপনাদের পাশেই বলতেছিলাম, মনে পড়ছে তাই বলতেছি। ঘাটাইলের এই সামনের মানুষগুলো আমি দেখছি নিজেকে ঠিক রাখতে পারে নাই, কারণ তারা সবাই নিজের জীবনের চাইতে বাবারে বেশি ভালোবাসে, মারে ভালোবাসে, তার চাইতেও বেশি আমার মায়ের নবীজি সবাই ভালোবাসে। আল্লাহর নবীজি রাস্তার ভিতরে মাও মারা গেছে, মাও দাফন হয়ে গেল। মারে হারাইয়া আল্লাহর নবীজি এতিম হয়ে গেছে, মারও হারাইছে, বাবারও হারাইছে। ওই যে স্বপ্নের ভিতরে মহিলা বলতেছে, হুজুর ছোট্টবেলায় বাবা হারাইছি, মা হারাইছি, আমার মায়ার নবীর মতো। আবার ছোট্টবেলায় যখন একটু বড় হইলাম, কারো আদর পাই নাই। একটা গরিব ঘরে আমাকে যখন বিবাহ দেওয়া হইল, আমার গর্ভে একটা সন্তান আসছিল, বয়স ছিল মাত্র 10 বছর। ওই সময় আমার স্বামীটাও ইন্তেকাল করছিল হুজুর। আমি যখন দেখলাম বাবাও নাই, স্বামীও নাই,
হঠাৎ করে আমি বিছানায় পড়া, আমি আমার ছেলেটাকে হুজুর কি করব, মা গ্রামের মানুষগুলা বলতো একটা ছেলে যেহেতু তুমি ইঞ্জিনিয়ারিং পড়াও, ডাক্তার পড়াও। আমি বললাম না না না, ওই কবরে যার বেশি দাম হচ্ছে সে হচ্ছে কোরআনের হাফেজ। কারণ আমি শুনছি আল্লাহর নবীজির কণ্ঠে হুজুররা বয়ান করে, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। কিয়ামতের ময়দানে আল্লাহ নবীজি আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছেন, হাফেজকে ডাক দিয়া বলে, ও হাফেজে কোরআন পড়নেওয়ালা, পড়ো 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 আর চড়তে থাকো, পড়ো পড়ো চড়তে থাকো। 6666 6236 আয়াতের মালিক হয়ে যাবে। আমি শুনছি কিয়ামতের ময়দানে হাফেজের বাপ মাকে নূরের টুপি পরানো হবে। আমার তো পৃথিবীতেও কেউ নাই, আখিরাতেও যদি আমার আল্লাহ কেউ না রাখে আমি কেমনে হবে? ওই যে ডাক্তার বলো, ডাক্তারের গিরি নাই, ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ারিং নাই। কিয়ামতের ময়দানে দুই কাদের দুই ফেরেশতা সাক্ষী দিবে, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাদের দুই ফেরেশতা সাক্ষী দিতে থাকবে, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যা বলি যা শুনি সব রেকর্ড হইতেছে। কিয়ামতের ময়দানে হাত সাক্ষী দিবে, মুখ সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, সব সাক্ষী দিবে। জমিনটা ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা সব সাক্ষী দিবে। এই জমিন সাক্ষী দিবে, হাত পা সব সাক্ষী দিবে, ফেরেশতা সাক্ষী দিবে। আমি বলছি না আমার ছেলেটাকে কোরআনের হাফেজ বানামু। আমার ছেলেটাকে ডাক দেয়া বলতেছি, বাবা যদি আমি মরে যাই তোমার কাছে একটা জিনিস চেয়ে যাই রে বাবা, আমি যদি মরে যাই, আমার নবী এতিম ছিলেন, আমিও এতিম ছিলাম, বাবার আদর পাই নাই, স্বামীরও আদর পাই নাই রে, তুমি সন্তানের আদরও মনে আমি পাবো না। আমি যখন মারা যাব, প্রতিদিন তুমি এক পারা কোরআনে কারীম আমার জন্য তুমি পড়বারে বাবা। বছরে একবার মিলাদ দিবা, বার্ষিকী মিলাদ দিবা, এটা আমি তোমার কাছে চাই না। তুমি প্রতিদিন আমি মায়ের জন্য বাবার জন্য একটা পারা কোরআনে কারীমের তেলাওয়াত করবা। এই জন্য আমি আমার ছেলেটা প্রতিদিন কোরআনে কারীম তেলাওয়াত করে এক পারা করে। আমার আমল টোকাইতে হয় না। ওই যে মহিলাটা দেখতেছেন টোকাইতেছে, অনেক দিন পর পর তার ভাই একটু দোয়া করে, অনেক দিন পর পর ভাই একটু দোয়া করে, সন্তানরা একটু দোয়া করে, মাঝে মাঝে একটা মিলাদ দেয়, মাঝে মাঝে একটু দোয়া পড়ে, মাঝে মাঝে নামাজ পড়ে। তাই সে যখনই পায় সাথে সাথে আমল নামায় ঢুকায়। কিন্তু না না না, প্রতিদিন আমার সন্তান কোরআন তেলাওয়াত করে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লেখে, হঠাৎ করে ওই বুজুর্গের ঘুম ভেঙে যায়। ওই স্বপ্নের ভিতরে বলছিল, আমার ছেলের নাম আব্দুল্লাহ, আমার ছেলেটা অমুক বাজারে অমুক দোকানের ভিতরে থাকে। যখন ওই বাজারের ভিতরে গেছে, যাইয়া দেখে অনেকগুলা মানুষ শাকসবজি বিক্রি করতেছে। দেখে একটা ছোট্ট ছেলে 13-14 বছর হবে, ওই ছেলেটা তরকারি বিক্রি করে, আর যেন বিল 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 করে কি যেন বলে, ডাক দিয়ে বলে, তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল্লাহ। বুজুর্গ চিন্তা করলো, স্বপ্নের ভিতরে তুই নামটাই আমি শুনতেছিলাম। বললে, বাবা তোমার বাবা কে? আমার বাবাও নাই, মাও নাই। বলে, তুমি তরকারির ফাঁকে বিল বিল করে কি পড়তেছো? ডাক দিয়া বলে, হুজুর আমার মা নাই, অন্ধকার কবরে শুয়ে আছে, আমি আমার মায়ের জন্য প্রতিদিন এক পারা কোরআনে কারীম তরকারি বিক্রি করি আর এক পারা কোরআন তেলাওয়াত করি। সুবহানাল্লাহ বললেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেন, এই পৃথিবীর জমিনে কোরআন এমন এক আমল, এটা জীবনও বন্ধ হয় না। এই যে সাবিকুন নূর মাদ্রাসাটা, আপনি মরেও যাবেন কিন্তু এই মাদ্রাসার সওয়াব থেকে আপনি কোনোদিন বঞ্চিত হবেন না। এই জন্য এই মাদ্রাসা এলাকার জন্য রহমত, কথা বলেন ঠিক কিনা? এই বাচ্চারা মাদ্রাসার জন্য রহমত, কথা বলেন ঠিক কিনা? বললেন, হুজুর হাফিজের বাপমারা তো দামি হইল, হাফাজের বাপমারা দামি হইল, হাফিজরা তো দামি হইল, কিন্তু আমরা কি দামি হইলাম? আমি যে সভাপতি, আমি যে কমিটির সদস্য, আমার কি লাভ হইল? হাদিস শরীফের তিরমিজি শরীফের ভিতরে আছে, কিয়ামতের দিন ওই
হাফেজি কোরআনকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এ হাফেজি কোরআন, তোমার যাকে ইচ্ছা তাকে তুমি জান্নাতে নিয়ে যাও। এমন একজনকে নিবা যাকে ইচ্ছা তাকে। ওই হাফেজে কোরআন বলবে, আল্লাহ এই যে ডাক্তার সাহেব, এরে আমি জান্নাতে নিতে চাই। বলবে, হে তো জাহান্নামের ভিতরে লেখা হয়ে গেছে। ডাক দিয়ে বলবে, আল্লাহ আল্লাহ, এই ডাক্তার সাহেব আমারে বড় আদর করতো, মাদ্রাসারে আদর করতো, মাদ্রাসারে ভালোবাসতো, এলাকার অমুক মানুষ মাদ্রাসাকে দান করতো, মাদ্রাসাকে ভালোবাসতো। আল্লাহ হাজারো যদি গুনাহ থাকে আমি তারে আমার সাথে জান্নাতে চাই। আল্লাহ বলবেন, তুমি যেহেতু বলছো হাজারো গুনাহ আর হাজারো অন্যায় হোক, আমি আল্লাহ তার জন্য জাহান্নামের ফয়সালাকে কেটে দিয়ে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। ও আমার ভাইরা, সুবর্ণ সুযোগ আর একটা শোনেন। আল্লাহ নবীজি বলেন, নবীজির সাথে জান্নাতে যাইতে কার কার মনে চায় একটু হাত তোলেন তো দেখে। নবীজির সাথে জান্নাতে যাইতে মনে চায় কি চায় না? জোরে বলেন, মনে চায় কি চায় না? আরো জোরে বলেন, মনে চায় কি চায় না? আল্লাহর নবীজির সাথে আপনি জান্নাতে যাবেন, আল্লাহর নবীজির সাথে আপনি থাকবেন। যেই নবীজির কথা আপনি শুনেন, বলেন নবীজির দুরূদ পড়েন, মিলাদ পড়েন, নবীজির কথা শুনেন, এমন নবীর সাথে জান্নাতে যাওয়ার মন চায় কি চায় না? কথা বলেন, চায় কি চায় না? সুবর্ণ সুযোগ। এই মাদ্রাসার ভিতরে এতিম বাচ্চারা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহর নবীজি বলেন, কাল্লা, কোরআনে কারীমের ভিতরে, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, ইতিমদের প্রতি তোমার কোনো মায়া নাই, সম্মান নাই। আমি বড় ইতিম ছিলাম, এ উম্মতের দল শোন, আমি আমার বাপ মা হারাইছি শুধু তোদের জন্য। এই জন্য আল্লাহর নবীজি ঘোষণা দিলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইনি ফিল জান্নাহ। নবীজি কিতাবে আসছে, এইভাবে দেখাইছে, আমি ওয়াকাফিলুল ইয়াতীম, আমি এবং যে ব্যক্তি একটা নবীর মাদ্রাসায়, মাদ্রাসার একটা সিমেন্ট, মাদ্রাসার এক বস্তা চাল, মাদ্রাসার ভিতরে 1000 টাকা, মাদ্রাসার ভিতরে এতিমদের জন্য মা হারাইছে, মায়ের নামে দিছে। আমি দেখছি অনেকের বাপ নাই, বাবার নামে দিছে। আল্লাহ নবীজি বলেন, এই যে এতিমখানার জন্য 1000 টাকা, এতিমদের জন্য একটা বস্তা চাল, এতিমদের জন্য বড় একটা বিল্ডিং করে দিল। কিয়ামতের দিন এতিমরে যে ভালোবাসলো, আমি নবীরে ভালোবাসলাম, কিয়ামতের দিন ওই এতিমদের লালন পালনকারীটা আমি নবীর সাথে কাছাকাছি জান্নাতে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীর সাথে আমরা চাইতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? কারা কারা বাবা হারাইছেন হাত তোলেন, এতিমের মতো এতিম হইছেন হাতটা নামান। কারা কারা মাও হারাইছেন হাত তুলে দেখান। আমার ভাইরা, আজকের সুবর্ণ সুযোগ আসছে, এই মাদ্রাসার বিল্ডিং এর কাজ চলতেছে মনে হয়, আমি শুনছিলাম। আমি বেশি কিছু চাই না। এই এলাকার ভিতরে অনেক ধনী মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? 5 তলা করতে পারে, 3 তলা করতে পারে, অনেক ধনী আছে। ব্যাংকের ভিতরে টাকা আছে, 2, 4, 5 লক্ষ টাকাও আছে। চাইলে নবীর সাথে জান্নাতে যাইতে পারে। আজকে আমি একটা লোক চাই, একটা লোক চাই, একটা লোক বলবেন, হুজুর আমার বাবাও নাই, মাও নাই রে হুজুর, অথবা আমার বাবা নাই, অথবা বাবা মা বেঁচে আছে হুজুর, আমি আমার নবীর সাথে কাছাকাছি জান্নাতে যাইতে চাই। একটা মানুষ ডাক দিয়ে বলেন, হুজুর আমি এই মাদ্রাসার জন্য 1 লক্ষ টাকা আমি মাদ্রাসার জন্য দান করব। এমন একটা লোক এই এলাকার ভিতরে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? একটা লোক দাঁড়ায় বলবেন, হুজুর এই এতিমখানার জন্য আমি 1 লক্ষ টাকা দান করব। 1 লক্ষ টাকা আমি মাদ্রাসার এতিমখানার জন্য দান করব। হুজুর আমার বাবার নামে দিব, মায়ের নামে দিব, আমার বাপ মা আমি মরে গেল এতিম সওয়াব হবে, বাচ্চারা কোরআনে কারীম তেলাওয়াত করবে, আমার মৃত্যুর পরে আমি নবীর সাথে জান্নাতে যাইতে চাই। একটা মানুষ দাঁড়ায়, এলাকার ধনী মানুষ আছে না নাই? এই মুসলমান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? একটা মানুষ দাঁড়ায় বলেন, হুজুর আমি 1 লক্ষ টাকা এই মাদ্রাসার জন্য দিতে চাই। আছে না এমন লোক? আছে না? আছে না এলাকায় লোক? কথা বলেন, আছে না নাই? আমাদের পাশে, আপনাদের পাশের গ্রাম, এই ভিডিওটা আছে, আপনারা দেখেন ইউটিউবে, ফেসবুকের ভিতরে, আপনাদের পাশের গ্রাম। আমি অবাক হয়েছি, লক্ষ লক্ষ টাকা দান করছে। হায়, ঘাটালের মানুষের দিলে এত বড় কোরআনের প্রতি ভালোবাসা, আর এটা হচ্ছে ডাইরেক্ট নবীর সাথে জান্নাতে যাওয়ার সুযোগ।
পৃথিবীর কোনো দলিল নাই, হাদিস নাই যে আমার এই হাদিসটা নিক্ষেপ করে। একটা মানুষ দাঁড়ায় বলেন, হুজুর আমি 1,00,000 টাকা এই মাদ্রাসার জন্য দান করবো। একটা মানুষ দাঁড়ায় বলেন, আছে না নাই? এলাকায় এরকম লোক আছে না?